কুষ্টিয়ার একজন তার মায়ের জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কিনেছে, আর বউর জন্য কিনেছে 900, মাত্র 100 টাকা কম বেশি। জেনে ফেলেছে, ফেলে স্বামীর সাথে কথা বলে, ঠিক আছে তুই কথা না বললে আমিও বলবো না। শীতের রাত, স্ত্রীর কাছে যায় না, খড়কোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়। আল্লাহর ইশারা 3 দিনের ভেতরে খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লিখি, অত টের পাই। স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে যেখানে আগুন লেগেছে। আমি যদি কিছু না বলি ও তো সব পুড়িয়ে যাবে। বলছে না আমি কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায় যাক। আবার ভাবছে আল্লাহ সব যদি পুড়িয়ে যায় যে আমার কি হবে। স্ত্রী তখন জানালার ফাঁকা দিয়ে অন্যদিকে তাকিয়ে জোরে জোরে বলছে আমি কারোর সাথে কথাও বলি না, কারোর লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। চিন্তা করছে আল্লাহ হচ্ছে কি, তাকিয়ে তাকিয়ে আগুন, তাড়াতাড়ি আগুন নিভিয়ে বলছে আল্লাহ তওবা করছি, জীবনে যতদিন অন্তত বেঁচে আছি ওর সাথে আমি কথা বলতে পারবো না, এখনই মরে যেতাম। আজ তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদ জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এবার আসল সুন্নাত বলছি। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয়লাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেস্তরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আলহামদুলিল্লাহ। বাগেরহাট জেলার চিতলমারী থানার অন্তর্গত হিজলা সম্মিলিত যুব মাহফিল কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, হিজলা সম্মিলিত যুব মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ আশরাফুজ্জামান হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করে। এতক্ষণ পর্যন্ত কোরআন কারীম থেকে যারা আলোচনা রেখেছেন, মাওলানা আবুল বাশার হেলালি,
নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, বিশেষ করে সম্মানিত পরিচালক জনাব মাওলানা মুফতি ফরিদ আহমেদ, দাওয়াত দিয়ে যারা সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য নিয়ে আসলে, মাহফিলের বরেণ্য সদস্য যারা, যে মা তাদেরকে পেটে নিয়েছেন, আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বাগেরহাটবাসী, কথা বলা যাবে না ভাই, যে যেখানে আছেন কথা বন্ধ করে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআন শোনার জন্য যারা ইবাদতের ময়দানে এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আসলে খুশি না বেজার? মান ক্বালা বিহি সাদাকা, নবীজি বলেন যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। সুতরাং এখনই সিদ্ধান্ত নেওয়া লাগবে, কোরআন বাদ দিয়ে যারা কথা বলে তাদের কথা শোনা জায়েজ নেই, এই হোক নাকি? একজন আকাশ দিয়ে উড়ে এসেছে, এমন এমন আজগবি কথা বলছে যেগুলো কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, কথা শোনা যাবে না, আরো ঈমান যাবে। বিশেষ করে বাংলাদেশে এখন প্রায় 550-র উপরে বানানো হাদিস চলছে, যে হাদিস দিয়ে মানুষ এখন ওয়াজও করছে। তার ভেতরে বেশি চলে লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, নবীকে যদি আল্লাহ না বানাতেন কিচ্ছু বানাতেন না। হাদিসের নামে জালিয়াতি, বানানো হাদিস, এর সনদ নেই, মতন নেই। একটা হাদিস হওয়ার জন্য তার সনদ লাগবে, মতন লাগবে। কথা কি বোঝে? আন্দাজে বলবে, হাদিস হতে হলে তার সনদ লাগে, মতন লাগে, এটা আপনি বুঝবেন না? বুঝবেন সনদ কাকে বলে বলুন, মতন কাকে বলে তাও বুঝবেন। আন্দাজে বলতে বুঝি, আপনি যেটা বোঝেন ওইটা বলবেন তো বুঝি, কথা ঠিক আছে? এরপরে বলা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। এটাও হাদিস না, এটা আরবি প্রবাদ। মানুষ হাদিস বলে চালিয়ে দেয়, বিশেষ করে এই দেশে যারা ভণ্ড, নাম করা ভণ্ড যারা, এই দেশের সবাই তাদেরকে বেদাতপন্থী হিসাবে চেনে, নাম না নিলেও তাদেরকে চেনে। তারা এই হাদিসগুলো বানিয়েছে, নবীর সম্মান দেখাচ্ছে। ওরা বিশেষ করে আশেকে রাসূল নাম নিয়েছে। আশেকে রাসূল তো ছিলেন হযরতে খাব্বাব, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 80টা তীর বুকে নিয়েছিলেন, এরপরেও বিশ্ব নবীর দিকে তীর আসতে দেয়নি। আর এরা তীর না, শুধু একটা তাড়া দিলেই দৌড়ে যায়। কি আশেকে রাসূল? জিলাপির রাসূল, জিলাপির আশেক এটা। 80টা তীর নিয়েছিল বুকে, তারপরও একটা তীর নবীর দিকে যেতে দেয়নি। আর আপনি নবীর দিকে গালি আসে, নবীর কথার বিরুদ্ধে কথা আসে, আপনি একটু কথার প্রতিবাদ করবেন, একটা মানব বন্ধনও পাওয়া যায় না। সুতরাং কোরআনের কথা বাদ দিয়ে যারা কথা বলছে, এই কথাগুলো আসলে বানানো কথা। এই কথা শুনলে আপনার ঈমান যাওয়ার সম্ভাবনা আরো বেশি। কারণ সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কলম। কি বানিয়েছেন? নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন কলমের কসম, এবং কলম দিয়ে মানুষরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। কলমের কসম দিলেন কেন? গবেষণা করে দেখেছি পৃথিবীর সব কিছুর মূলে, ভালো হোক মন্দ হোক, কলম। মানুষের জমি জাল দলিল করে নেয় কি দিয়ে? একটা মানুষকে ফাঁসির রায় দেয় কি দিয়ে? ভালো মানুষকে সাদা বানায় কি দিয়ে? একটা ভালো মানুষকে কালো বানিয়ে ফেলে কি দিয়ে? তাম দুনিয়াতে এখন যা চলছে সব কিছুর মূলে কিন্তু কলম। শুধু কলম না, কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম।
আর সাংবাদিকরা অনেক কিছু লেখে এমন এমন মানুষের বিরুদ্ধে, অথচ ওই কাজ ওই লোকটা করে। কথা বলবেন ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا। সূরা নিসার 112 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমনও মানুষ আছে নিজে অন্যায় করে, অন্যায়টা যখন হয়ে যায় একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এ মানুষ বাংলাদেশে আছে না নেই? এখানেও আছে। আর বলেন তো, নিজে অন্যায় করে অন্যের উপরে চাপিয়ে দেয়, অথচ লোকটা কিছু জানেই না। কথা বলেন না কেন? ফাঁকত দেখাইতা মালাম বহুতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন যেন প্রকাশ্য পাপের বোঝা পিঠে বহন করে ঘুরে বেড়াচ্ছে। আমার তো মনে হয় আর যদি গুনাহগুলো দেখা যেত, এই দেশে হাজার হাজার মানুষের মাথার উপরে গুনার বোঝাগুলো কত মন আছে সব দেখা যেত। আল্লাহ তার সাত্তার নামের কারণে গুনাহগুলো গোপন রেখে দিয়েছে, এই জন্য কিছু হয় না। নয়তো মানুষের সম্মুখেও আসতে পারতো না। কথা বলতে থাকেন। সুতরাং সর্বপ্রথম আল্লাহ কে বানিয়েছে? আরো জোরে। মানতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার উপরে আল্লাহর রহমত আছে, দয়া আছে যে আপনি পাগল না। কোরআনের কথাগুলো বলতে গেলে ওরা আপনাকে প্রথম নম্বরে কি বলেছিল? আরো জোরে বলা লাগে। নবীকে পাগল বলতো কারণ কি? তিনটা কারণে। এখানে কথা হচ্ছে কেন? কথা বলবেন না ভাই, একটু দিকে দেখেন, যে যেখানে জায়গা পাক বসে দেখ। নবীকে পাগল বলার পেছনে এক নম্বরে কারণ ছিল এমনি, কোনো কারণ নেই। বুঝেছেন? বুঝেছেন? এমনি। আমি যদি এই লোকটাকে বলি রাজাকার, কেন বললেন? এমনি। কারণ প্রতিবাদ করার কোন ভাষা আবার আছে? কোন ক্ষমতাও নেই। ওই সময় নবীজি একা তো, এই জন্য যার যা ভালো লেগেছে তাই বলিস। কারণ নবীজি প্রতিবাদ করার মতো কোন শক্তি পাওয়ার হাতে বলেন। আজ এইটা অনেকে বলে, হুজুর দেখলে আন্দাজে এক নাম দিয়ে দেয়। কথা বলেন না কেন? যদি একটু জোরে যায় বলবে দাওয়াত প্লিজ, যদি আসতে যায় বলবে কি খাওয়া খেয়েছি। আমি করবো কি বলুন? জোরে গেলেও দোষ, আসতে গেলে। এমনকি কিছু মানুষ এখন এই দেশে আমাদের কথা সহ্যও করতে পারে না, মানতেও পারে না, জলে পড়ে পড়ে। একবার বগুড়ায় বসে চা খাচ্ছিলাম, খাবার খাচ্ছি, খাবারের সময় দেখি কয়েকটা মস্তান এসে চা খাচ্ছে। মস্তান ছিলেন গায়ে কোনো গোস্ত টোস্ত নেই, আমার মতো চিকন, এমন এমন ব্যান্ড পরে ব্যান্ড খুঁজে পড়ে যায়, মাজায় তো কিছু নেই, দাঁড়াবে কি করে? এই নাম মস্তান। চা খাচ্ছে, একজন আরেকজনকে বলছে হুজুর যেভাবে খাবার খায় এ তো প্লেট খেয়ে ফেলবে। কিছুক্ষণ পর একটা হাড় ছিল, হাড় যখন সে বলছে, একজন আরেকজনকে বলছে হুজুর যেভাবে হাড় খায় হুজুরের এলাকার কুকুর কি হাড় পায়? কাছে একজন বলছে ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন একটা কথা বলি, বলেন। কথা যেভাবে হাড় চিবাচ্ছেন আপনার এলাকার কুকুর হাড় পায়? আমার এলাকার কুকুর অত অভদ্র না, হাড় খায় না। কেন? কি খায়? মানে চা খায়। কথাগুলো তো সহ্য করতে পারে না, মেনে নেবে তাও পারে না। কোন কায়দায় ভুল ধরা যায়? এরকম মানুষ কিছু আছে। নবীকে এক নম্বরে পাগল বলার পেছনে কারণ ছিল কি? দুই নম্বরে পাগল বলতো কেন? কারণ আল্লাহর নবীর উপরে যখন ওহী নাযিল হতো নবীজি ঘেমে যেতেন, কারণ ওহীর একটা ভার আছে না নেই? তিনি অস্থির হয়ে পড়তেন, বিচলিত হয়ে যেতেন, স্বাভাবিক অবস্থা পাল্টিয়ে যেত।
কাফেররা এই অবস্থাগুলো বুঝতে পারতো না, কারণ নবীকে চেনার জন্য আবু বকরের মতো মন লাগবে। ভালো জিনিসকে ভালো বলতে হলে রুচি লাগে, কথা বলছেন কেন? কারণ নবীকে চেনার মতো যোগ্যতা আমাদের ছিল না। সারা দিন যারা যে জিনিস নিয়ে মেতে থাকে, ভালো মানুষ দেখলে ওরা বুঝতে কি করে বলেন। আজ বিশ্বে ভালো মানুষগুলোকে অনেকে চেনে না, ও সেই চরিত্রের ওই রকমই মনে করে। নবীকে চিনতে হলে আবু বকর, ওমর, ওসমানের মতো মন লাগবে। আবু জাহেলের মতো মন দিয়ে নবীকে চেনা আরো জোরে বলেন, হান্নান দিয়ে চেনা যাবে, কালা জাহাঙ্গীর দিয়ে, এরশাদ শিকদার দিয়ে, বাকি নাম নাই নিলাম। এমনকি রাশেদ খান মেনন থেকে দিয়ে নবীকে চেনা যাবে না। বিশ্ব নবীকে চিনতে হলে আবু বকরের মতো মন লাগবে। ওরা চিনতে পারে নাই নবীর এই স্বাভাবিক অবস্থা যখন পাল্টে যেত, কারণ ওদের মন তো উল্টা পাল্টা। কথা বলেন না কেন? 3 নম্বরে নবীজিকে পাগল বলার পেছনে কারণ পেয়েছি তাফসিরে। ওই সময় এদিকে তাকান ভাই, না 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 এদিকে তাকান। এই যে ইমাম সাহেব মনে করেন এটা, এই বাগেরহাটের কোন মসজিদে শিরিক চলছে, আশপাশে শিরিক চলছে। কি চলছে? উনি যদি বলে মসজিদের পাশে শিরিক চলছে, এটা আমি হতে দেব না। মুসল্লি যারা আছো এবার আমার সাথে চলো। কিচ্ছু লাগবে না ভাই, আমি বুড়ো মানুষ না, কিচ্ছু লাগবে না। ওকে ঠিক, চা পানি ডাল কিচ্ছু লাগবে না। ওগুলো বুড়ো মানুষ যারা তাদের লাগে, এটাও নিয়ে দরকার লাগবে না। যা ভেতরে আছে এগুলোই বলে। একটা ইমাম যাচ্ছে শিরিক তুলে দেওয়ার জন্য। আমার মনে হয় বাংলাদেশে এমনও মসজিদের মুসল্লি আছে, বলবে হুজুর দিনকাল ভালো না, আপনার কি দরকার নামাজ পড়া? যেটা কাছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। এই কথা এখন মুসল্লিরা বলবে না বলবে না? দিনকাল ভালো না। চিন্তা করে নামাজ পড়ে 5 ওয়াক্ত, শিরিক তুলে দেবে তাও ইমামের সাথে যায় না। আর ওই সময় নবীজি একা, তামাম দুনিয়া একদিকে। কেউ দুর্গা পূজা, কেউ দর্গা পূজা, কেউ কবর পূজা, কেউ পাথর পূজা নিয়ে ব্যস্ত। নবীজি একা দাঁড়িয়ে বললেন, একটাও আমি মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওরা বলেছিল এই লোকটা পাগলামি করছে। তারা দুনিয়া একদিকে আর এই লোকটা একা একদিকে। আজ যদি কোরআনের হক কথাগুলো বলা হয়, কমজোর ইমাম যাদের ওরা বলে বেশি বোঝে। সিস্টেম প্রায় একই মিলে যাচ্ছে। কথা বলেন। সুতরাং এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কথা আমি যার কথা শুনি না কেন, কে কথা বলছে ওইটা ফ্যাক্টর না, কথা কি বলছে ওইটা শোনা লাগবে। কথা বলা কোরআন দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে। সার্টিফিকেট নবীজি দিচ্ছে। বলেন, কোরআনের কথা বাংলাদেশে একেবারেই হয় না, বাবার কথা বেশি হয়। আজ 48,000-এর উপরে এই দেশে পীর, তার সরকারি জরিপে। আর ওই এরা ছোট যেগুলো গাছতলায় বাসতলায় আস্তানায় বসে, ওগুলো তো বাদই দিল। সরকারি জরিপ মেন পীর 48,000। আমার মনে হয় বিশ্বে আমি যতগুলো দেশে গেছি, এমনও দেশে গেছি এ দেশে 48,000 মানুষ হল। এত পীর এই দেশে, এত মরিদ, কিন্তু কোরআনের কথা বলার জায়গা একটাও এখন নেই। কোন জায়গায় কোরআনের কথা? শুধু বাপ দাদার কিচ্ছা। আমার বাবা এই করেছে, এই করে আকাশ দিয়ে উড়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, এগুলো বাবা। আপনি কি বেশি বুঝলেন? ঠিক বুঝেছেন। এইটাই চলছে আজ। আগে যিনি কথা বলেছিলেন, লা তাকতুমুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যের সাথে মিশ্রণ করবা না, আর জেনে বুঝে সত্য জিনিস গোপন করবা না। এই আয়াতটা এখন বাংলাদেশে 100% কার্যকর। জানা শোনার পরেও সত্যটা গোপন করে দেয় কিছু স্বার্থ পেয়ে। কথা বলে, কিন্তু জানে যেটা সত্য জিনিস, এরপরও বলতে চায় না।
এ কাজ যারা করে কোরআনে কারীম কিয়ামতের দিন নিজে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়ায়, ও জান্নাত পাওয়া দূরের কথা, জাহান্নামের কোথায় থাকবে নিজেও জানে না। কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন শরীফ জান্নাতে যাওয়ার দলিল। এটা যদি বলে হ্যাঁ আল্লাহকে জান্নাত দেওয়া লাগবে, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। আর যদি বলে না এটা দেওয়া যাবে না, আপনি 1000 পীরের মুরিদ হলেও আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে, তারপরে ছাড়বে। আপনাকে কোরআন শরীফ পক্ষে রাখতে যায়? আলহামদুলিল্লাহ। তাহলে এখন থেকে কথা শোনা লাগবে কিসের? এবার একটা বাস্তব কথা বলছি, কোরআনের কথা না শুনতে গেলে কি হয়? মানে তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। খেয়াল আছে আপনাদের? আল্লাহর নবী বলেন কোন জায়গায় যদি কোরআন শরীফ না থাকে, কোরআনের আলোচনা না হয়, কোন মানুষ যদি ওই জায়গায় হেদায়েত পাওয়ার নিয়তেও চায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরাহ করে দেয়। আপনি বলেন কি? শব্দের দিকে একটু খেয়াল করবেন। আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউবিল্লু বাবে ইফআল থেকে এসেছে, মুজারের রুবাই এটা মুতাআদ্দি। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াবিল্লু সুলাসি মুজাররাদের কায়দা, বাংলা অর্থ দ্বারা তো আপনি নিজেই নিজেকে গোমরাহ করে ফেলেছেন। কিন্তু আদাল্লা শব্দের বাংলা অর্থ দাঁড়াবে, আপনার হয়তো নিয়ত ভালো ছিল, হেদায়েতের নিয়তেই গিয়েছিলেন, কিন্তু কোরআনের কর্মসূচি সেখানে ছিল না, কোরআনের আলোচনা ওই জায়গায় ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরাহ বানিয়ে দেবে। ও বাংলার মুসলমানেরা, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। উনি যদি বলে আমি তোকে গোমরাহ বানাবো, কোন বাবা আছে আপনাকে হেদায়েত দিতে পারে বলেন? না। পারবে কেউ? না। এখানে কোরআন যেখানে নেই ওখানে মানুষ যাওয়ার পরে আগের চাইতে আরো খারাপ হয়। এখন নাম ধরে বললে তোমার গায়ে লাগবে না। আমি নিজে 3 বার গেছি আটরশিতে, ওখানে যে লক্ষ লক্ষ মানুষকে আমি সিগারেট বিড়ি খেতে দেখেছি। আগে হয়তো বিড়ি খেত না, ওখানে ভক্তি হওয়ার পরে বিড়ি খাচ্ছে। তার মানে ও ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনি রাজার বাগে যান, পীরকে সেজদা দিচ্ছে, আগে নামাজ পড়তো না, এক গোনা করতো, কাউকে সেজদা দিত না, এখন পীরের পায়ে কবরে সেজদা দিচ্ছে। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কারণটা কি? কারণ সমস্ত জায়গায় কোরআন নেই। বলেন, ওখানে তো তোদের বাপ দাদার কাহিনী চলে, আমার বাবা এই বলেছে এই বলেছে। কোন বাবা কি বলেছে, দাদা কি করেছে, ওটার নাম ইসলাম না। আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এটার নাম ইসলাম। বাবা মনে থাকবে, আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এইটার নাম ইসলাম। এখন বাবা কি বলেছে, আমার দাদা কি করেছে, এটা ইসলাম? এটা ভণ্ডামি। আজকের এই ময়দানে যারা এসেছেন, এখন থেকে মরণ পর্যন্ত কোরআন যেখানে নেই ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও চান, আপনাকে খারাপ বানাবে কে? আল্লাহ। বলেন, আল্লাহ। কেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু খেয়াল করেন তো, যালিকা ইসমে ইশারা, মুবতাদা, মারিফা, আল কিতাব এটাও মারিফা। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী মুবতাদা যদি মারিফা হয়, খবর হবে নাকিরা। যারা এখানে আলেম বসে আছে ওরা বুঝবে। এখানে আল্লাহ আলিফ লাম দিয়ে কিতাবের আগে এটাও মারিফা বানিয়ে দিয়েছেন। আল্লাহ মনে হয় আরবি গ্রামার একটু কম বোঝে, বেশি যদি জানে তাহলে ভুল হয়ে গেল কেন? খবর যদি মারিফা হয়, ইফাদাল হাসরা, হাসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়াবে, পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। আরো জোরে, কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব দুনিয়ায় নেই। এজন্য দুনিয়ায় কিতাব শুধু একটা, তার নাম কি? আর যা আছে পৃথিবীতে ওগুলো কিতাব না, ওগুলো কোরআনের ব্যাখ্যা। কথা বলেন না কেন? আপনি মুসলিম শরীফকে কিতাব বলতে পারবেন না, ওটা কোরআনের ব্যাখ্যা। কিতাব শুধু একটা।
এজন্য মরণের পরে সর্বপ্রথম আপনাকে যে প্রশ্ন করবে মুনকার নাকির, বলে যদি মার রব্বুকা, আপনি যদি বলেও ফেলেন যে আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে এই বেটা কোথায় পেলি, তোর রব যে আল্লাহ কোথায় পেয়েছিস বল। আপনি যদি বলেন আমি কিতাবে পেয়েছি, তাহলে ফেরেশতারা বলবে হ্যাঁ ঠিক আছে, কারণ কোরআন শরীফকে ফেরেশতারা চেনে না, চেনে না। আপনি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন বইয়ের নাম যদি বলেন তার মুখ আর খুলে ফেলবে, কারণ কোন বই ফেরেশতারা। শ্বশুরকে বাবা বলা যায় আছে না নেই? হ্যাঁ আছে না? এখন যে যোগ চলছে, শ্বশুরকে বাবা না বললে আপনার বউ ভাত খাবে? জায়েজ আছে, হারাম না, জায়েজ আছে। কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি কেউ শ্বশুরকে আব্বা জান বলে ডাকে, আর নিজের বাবাকে একবারও না ডাকে, তাহলে নিজের বাবার মনে দুঃখ লাগার সম্ভাবনা নেই। বলেন আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন অথবা হুদাল লিন নাস, হাযা বায়ানুল লিন নাস। কোরআন আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠালাম একমাত্র কিতাব করে। এই কোরআন বাদ দিয়ে যদি কেউ পীরের কাছে ধর্ণা দেয়, আমি আল্লাহ তার কপালে হেদায়েত বন্ধ করে দেই। যা দেখি তোর বাবা কি করে হেদায়েত দেয় দেখবো। এই জন্য আগেকার জামানায় যারা আল্লাহর ওলি ছিল, দরবার ছিল, তাদের দরবারে এক একটা কোরআনের মাদ্রাসা ছিল। মানুষজন আসতো আল্লাহকে পাওয়ার জন্য, কোরআন তুলে দিত, এই যে এটা বড় আল্লাহকে পেয়ে যাবে, কথা বলে থাকেন। এখন তাদের এই সন্তানেরা তাদের এই নিয়ম নীতির উপরে আর নেই। এখন যাবার পরে জিকির দিয়ে দেয়, হো হো জিকির করে যায়। কোরআনে কারিমের ভেতরে আমার আল্লাহ 9টা সবক দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন। এখন পীর সাহেবের কাছে যাবেন, ওরাও সবক দিবে না, দেবে না? পীরদের প্রথম সবক হচ্ছে জিকির করা। আর কোরআনে কারিমের প্রথম সবক আমার আল্লাহ দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে বানিয়েছে। কে বলছে? আল্লাহ। আরো জোরে বলেন। এতটুকু বলে আল্লাহ শেষ করে দেননি, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে বানিয়েছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে আলাক থেকে বানিয়েছে। আলাক কি? এখানে যারা কোরআন পড়ে, বিশেষ করে যারা পুরাতন আলেম আছে, মুরব্বি, ওনারা আলাক মানে খুব বেশি হলেও বলতে পারবে আলাক মানে জমাট বাঁধা রক্ত, নাকি? এর চাইতে আর একটু আপডেট হলে বলবে আলাক মানে যোগ অথবা মাটির নির্যাস। কিন্তু এখন বিজ্ঞান ভিত্তিক যে তাফসীর গুলো, কম্পিউটার ভিত্তিক যে তাফসীর বের হচ্ছে, এটা কিন্তু আলাক মানে শুধু যোগ না, আলাক মানে মাটির নির্যাস না, জমাট বাঁধা রক্ত না, আলাক মানে জ্বলন্ত। আলাক মানে বাবার এই স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা বের হয়ে যাবার পর আল্লাহ তাআলা বলেন, এই পানিটা নিয়ে আমি আল্লাহ মায়ের রেহেমের ভেতরে জমা করি। 40 দিনে আমি আল্লাহ কমপক্ষে ওটা আলাদা একটা রূপান্তরে জিনিস। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার এই নাপাক পানিটা দিয়ে আমার আল্লাহ মায়ের রেহেমের ভেতরে 40 দিনের ভেতরে আলাদা একটা জিনিস বানায়, তার নাম নুতফা। নাম কি? এই নুতফা 40 দিন যাবার পরে এটা আমার আল্লাহ বানায় আলাক। এরপরে 40 দিনের পরে এটা বানায় মুদগা। এরপরে 40 দিন পরে রক্ত, গোশত, চর্বি, চামড়া করে 4 8টা জিনিস দেন। বাবার এই নাপাক পানিটা দিয়ে চুল, রগ, হাড় আর পর্দা বানায়। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে, ওইটা দিয়ে আমার আল্লাহ এই 40 পরে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া।
চার আটটা জিনিস যখন এক হয়, আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি আল্লাহ পাঁচটা জিনিস বান্দাকে দান করি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, কি নাম আছে? রব। কি রব? এই যে রব নামটা নিয়েছি, এই কারণে আমি আল্লাহ পাঁচটা জিনিস দেই। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার বান্দা তৈরি করার জন্য দান করি। আমার মনে হয় এখন যারা কম্পিউটার জানে, বিশেষ করে ডাক্তারি পড়ছে, এই আয়াতটা যদি কম্পিউটারের স্ক্রিনে পড়ে আয়াত করে তুলে আলাক মানে যে ঝুলন্ত মা বাবার এই নাপাক পানিটা 40 দিন অন্তর অন্তর যে ঝুলে থাকে, এটা যদি দেখতে পেত মুসলমান ছাত্র ছাত্রী ঈমান আরো বেড়ে যেত। বলেন না কেন? আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল কি, আল্লাহ রাব্বুল আলামিন এনা পাক পানিটা দিয়ে সর্বপ্রথম মানুষকে শিক্ষা দিতে চাচ্ছেন। এবারে দিয়ে, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে প্রথম সবক আমি দিলাম, পড়াশোনা করা লাগবে। কি করা লাগবে? আমার বিবেক কি বলে? আজ 48,000 যে পীর বললাম, এদের লেখাপড়া বেশি না কম? কোন গবেষক নেই, ওর বাবা যা দিয়েছে ওইটাই চালিয়ে যাচ্ছে। কথা বলছে না কেন? নবীজির এক একজন সাহাবী ছিলেন গবেষক। বিশ্ব নবীর বিভিন্ন সাহাবী এমন এমন পর্যায়ে উঠেছিলেন, আমার মনে হয় এখনকার বিজ্ঞান এত উপরে যেতে পারে নাই। দিন আগে একটা তথ্য পেয়েছি, মেয়েদের স্তন ক্যান্সার হয় কেন? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আগে জানিয়েছিলেন, পৃথিবীর কোন জিনিস যদি কেউ এক জায়গায় রাখে ওটা কিন্তু নষ্ট হয়ে যায়, পছন্দ ধরে। পছন্দ ধরে না? আপনি যদি পানি এক জায়গায় রেখে দেন, দেখবেন পছন্দ ধরবে, দুর্গন্ধ তৈরি হবে, পোকামাকড় সৃষ্টি হবে। কথা বলছেন কেন? লোহা লক্কর এক জায়গায় রাখবেন, ওইটাও জং ধরবে, মরিচা পড়বে, অকেজো হয়ে যাবে, ধার নষ্ট হবে। টাকা পয়সাও যদি কেউ এক জায়গায় রেখে দেয়, তাহলে তার শত্রু বাড়ে। এই কথা বলছেন কেন? চুরি হওয়ার সম্ভাবনা আছে, জীবন যাওয়ারও সম্ভাবনা আছে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না, এমনকি ক্ষমতা এক জায়গায় রাখা ঠিক না। গরম হয়, গরম হচ্ছে না? কেউ বসে আছে যে যেখানে ক্ষমতা পেয়েছে সেই ক্ষমতা দেখায়। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ওটা ঠিক থাকে না। যত খরচ করবেন তত নতুন জিনিস আপনাকে আল্লাহ দেবে। মায়ের স্থানে আল্লাহ যে দুধ দিয়েছেন, এটা মানুষের খাবার, এটা আপনাকে জমা করে রাখার জন্য দেয়নি। কিন্তু অধিকাংশ মেয়েরা এখন বডি নষ্ট হয়ে যাবে, তাদের ফিগার খারাপ হয়ে যাবে, এই জন্য সন্তানকে আর দুধ দিতে চাচ্ছে না। স্বামীকে বলে টানো আনো, পাগল হয়েছে আমাদের। এটা আপনি এক জায়গায় করে রাখলেন, এটা তো শুধু সন্তানের খাবার না, আমার ভেতর অনেক কিছু আল্লাহ লুকিয়ে রেখেছে। যে সন্তান জন্মের পরে যত বেশি মায়ের স্তন দুধ খেতে পারবে, সে তত বেশি রোগ মুক্ত থাকবে, কারণ ওর ভেতর রোগের প্রতিষেধক দেওয়া আছে। কথা বলেন? আমি তামিলনাড়ুতে গেছিলাম, আসার সময় ওখানে যতগুলো রোগী, অধিকাংশ গুলোই হয় ক্যান্সার না স্তন ক্যান্সার। যে কয়টা মানুষের রিপোর্ট দেখেছি, স্তন ক্যান্সার হওয়ার পেছনে কারণ হচ্ছে সন্তানকে দুধ না দেওয়া। ও বডি ঠিক রাখার জন্য, ফিগার ঠিক করার জন্য দুধ দেয় না, শেষে কেটে বাদ দেওয়া লাগবে, টের পাবো। আমি নিচে নামলাম না। আশা করছি মা বোন যারা এসেছেন, সন্তানের অধিকার আপনি নষ্ট করবেন না। কথা বোঝা যাচ্ছে? তাহলে কোরআনের প্রথম সবক কি? ইকরা, পড়ো। বাস পড়া লাগবে। ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে গবেষণা করো, ইকরা মানে জানো, ইকরা মানে ওটা পৌঁছিয়ে দাও, ইকরা মানে কায়েম করো। 99টা অর্থ আছে ইকরা শব্দের। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনের প্রথম সবক হচ্ছে ইকরা, পড়ো। আর আমাদের এখনকার পীরদের প্রথম সবক হচ্ছে জিকির করো। পড়াশোনা করা লাগবে। কথা বলেন না কেন?
আমার ভাইরা, নবীজির হাদিসের এই মর্ম থেকে আমরা জানতে পেরেছি কোরআন দিয়ে যারা কথা বলে এরাই সত্য কথা বলে, কারণ এই কথার ভেতরে কোনো ভেজাল নেই। আমানা আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করবে এদের আল্লাহ নিজের হাতে পুরস্কার দান করবে। না আপনি বুঝে শুনে বলেন মিত্র, আপনি যদি এমনি হাদিস দেখে আমল করেন সওয়াব পাবেন না তা না, যদি পুরস্কার আল্লাহ দেয় হয় ফেরেশতাদের দিয়ে দেবে, নাই নবীদের দিয়ে রাসূলদের দিয়ে দেবে। আর কোরআনের আমল যদি কেউ করে আমার আল্লাহ বলেন আমি নিজের হাতে পুরস্কার দেব। ফ্যাক্টরির মালিক যদি বলে আজকে আর জিএম না, আজকে আমি নিজে তোমাদেরকে হাজ বেতন দেব, কত বেশি দেবে কেউ জানে না, আসতে বলে। তারপরে তো মিলের মালিকের একটা নির্ধারিত সীমারেখা আছে তার সম্পদের, আর যিনি আমাদের মালিক তার তো কোনো সীমারেখা। আর জোরে বলেন, তিনি যদি বলেন আমি তোকে নিজে পুরস্কার দেব কোরআন দিয়ে যদি আমল করা হয়, কত দেবে এটা আমাদের এই ছোট মেধায় ধরবে না। তাহলে এখন থেকে আমল করা লাগবে কি দিয়ে? কোরআনের আমল কয়টা? 500। কত? 500। এখন একটা একটা করে যদি শুধু কোরআনের আমলগুলো বলে তাহলে তো রাত শেষ হয়ে যাবে। আজকে আমি 16টা বিষয় এখানে বলবো কোরআনের আমল কি। যদি আপনি 16টা বিষয় একটু ক্যাচ করতে পারেন, আমার মনে হয় 16 বছর পরে যদি আমি এখানে আসি আপনি যেন বলতে পারেন যে এই বিষয়গুলো আমার মনে আছে। এইরকম মন নিয়ে শোনা লাগবে। কোরআনের আমল কয়টা? 500। আজকে বলা হবে কয়টা? বলেন 16টা। কোরআন দিয়ে আমল করবেন, আল্লাহ নিজে আপনাকে পুরস্কার দান করবে। আমার হাকামা বিহা দিলা, কোরআন দিয়ে যারা বিচার করে এরাই শুধু ন্যায় বিচার কায়েম করতে পারে। আপনার বিবেক কি বলে বাংলাদেশের পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত কোন জায়গায় কোরআনের বিচার আছে? বলেন। তাহলে বোঝা যাচ্ছে এখন ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি। আরো জোরে বলেন। কোরআনের বিচার কি যদি জানতাম, আমার মনে হয় পৃথিবীর সব কিছু ভরে কোরআনে কারিমকে আগে কায়েম করার জন্য চেষ্টা চালাতাম। বুঝি না তো কোরআনের বিচার কি। কোরআন যে ন্যায় বিচারের মানদণ্ড দিয়েছে তাকান একটু, একটা হাদিস বলছে, কষ্ট হচ্ছে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন, প্রেসিডেন্ট। তার স্ত্রী রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, স্বামী আপনি যে বেতন পান প্রতি মাসে মাসে সরকারের ভাতা আপনাকে দেয় রাষ্ট্রের তরফ থেকে, এটা দিয়ে চলে না। আপনি এক কাজ করেন, আজকে একটু মন্ত্রী পরিষদ সংসদে অন্তত একটা বিল উত্থাপন করেন যে আমার বেতনটা একটু বাড়িয়ে দাও, কারণ আমার সন্তান আব্দুল্লাহ একটু পায়েস খেতে চেয়েছে, পায়েস তাকে দেওয়া লাগবে। হযরত আবু বকর বলেন, স্ত্রী রাষ্ট্রের যে অবস্থা বেতন বাড়ানোর কথা বলা সম্ভব না, সুতরাং সন্তান যেহেতু পায়েস খেতে চেয়েছে বলো ধৈর্য ধারণ করতে। বাংলার মুসলমানের এর নাম ন্যায় বিচার। একটা দেশের রাষ্ট্রপতি তার ছেলে পায়েস খাবে, টাকা নেই, আর আমাদের এক একজন মানুষের শুধু ডাল খেতে আর বাবা খেতে কোটি কোটি টাকা চলে যাচ্ছে। এমনি ডিজিটাল হবে দেশ? আমি যতটুকু ঘুরেছি পৃথিবীতে বাংলাদেশ সম্পর্কে আমার যতটুকু ধারণা, এই দেশ ডিজিটাল করার জন্য, এই দেশ সমান সমান করার জন্য, সোনার বাংলা করার জন্য কারো লাগবে না। 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে দেশের। এই মানুষগুলো আবু বকরের মতো মন তৈরি করলে 16 দিনে বাংলাদেশ ডিজিটাল হয়ে যাবে। সাধারণ যারা দায়িত্বে আছে এদের দোষের চাইতে বড় বড় দায়িত্বে যারা আছে এদের দোষ বেশি। পুলিশ নাম শুনলেই মানুষ এখন ঘৃণা করে, বলে ঘুষখোর। আরে বেটা ওই পোশাকটা পরতে তারে কমপক্ষে 15 থেকে 20 লক্ষ টাকা উপরওয়ালাকে দিয়ে গেছে। উপরওয়ালা মানে আল্লাহ তাআলা, আল্লাহ নিজে জানা। তারা একটা পোশাক গায়ে দিতে যদি 15 থেকে 20 লক্ষ টাকা দেওয়া লাগে, ও তো কিয়ামত পর্যন্ত টাকা তুলতে পারবে না।
ও তখন বাম হাতের ইনকাম করতে বাধ্য হয়, ওর বাবা সব কিছু বিক্রি করে ওই টাকাগুলো তাকে দেওয়া লেগেছে। কথা বলে না কেন? সত্যি করে বলেন তো, যারা টাকা নিল এক একজন সদস্যর কাছে 15 থেকে 20 লাখ করে, একটা এসআই হওয়ার জন্য 15 লাখ, ওসি হওয়ার জন্য 25 লাখ, এতগুলো টাকা আপনি নিচ্ছে যারা, এরা কি সব গরিব মানুষ? ওদের টাকা রাখার জায়গা নেই। যারা টাকা নিচ্ছে ওদের টাকা বাংলাদেশে ধরে না, সুইস ব্যাংকে রেখে আসে, ফ্রিজের ভেতরে রাখে, বালিশের ভেতরে রাখে। একটা জুতা চোর 5 বছর জুতা চুরি করে খুব বেশি হলো 10,000 টাকাও জুতাও চুরি করতে পারে না, কারণ 5 বছর জুতা চুরি করে 2,000 টাকা জুতা চুরি করে 20 টাকায় বেচে। আর যাই লোকটা এসি রুমের ভেতরে বসে কলমের খোসা দিয়ে 20 লাখ টাকা 1 মিনিটে কামাই করে, আমার মনে হয় চুরি করার বিধানে যে হাত কাটা আছে, এটা যদি কায়েম থাকতো বাংলাদেশে, এদেশের কত মানুষের হাত গলায় ঝুলতো। কোরআনের এই বিধানের কথা বলতে গেলে বলে বর্বর আইন এটা, ওরে শয়তান। বাস্তবে আমি দেখেছি কোরআনের আইন থাকলে কি হয়। এই আইনটা এখনো আছে মক্কা মদিনাতে, চুরি নেই। 45 দিন ছিলাম, চুরি কারে বলে দেখা তো তোর কথা শুনিও নি যে ভাই আমার থেকে চুরি হয়েছে। আমার দাদা বলছিল আমি ওযু করতে গিয়ে দেখি একটা মোবাইল পড়ে আছে, কিন্তু কেউ নেয় না। এদিক ওদিকে তাকালাম, চিন্তা করলাম এত দামি মোবাইল, মনে হচ্ছে কেউ নেয় না কেন। মনের ভেতরে ভয়, যদি একবার ধরা পড়ে যায় কি কেটে দেবে। দেশে গেলে মানুষ বলবে হাজি সাহেব চোর, কি করি কেউ নেয় না। আশপাশে তাকালাম, দেখলাম কেউ নেই, তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। জিজ্ঞাসা করলাম ভাই মোবাইলের দাম কেমন হবে? উনি আমারে বলে ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা টোকা। ও হাজি দেশ কোথায়? দাদা বলছে জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে বলছে হাজি এই মোবাইলের দাম হবে কম পক্ষে 72,000 টাকা। কত? 72,000। 72,000 টাকার মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছে না। এদেশে থাকবে 72 পয়সা থাকে না। বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু বলছিল একটু দুষ্টু, বলছে আমি হামজা সেই কায়দায় আমরা ডিজিটাল হচ্ছে, এই কায়দায় এখন বাংলাদেশে একটা পায়খানা নিরাপদে। এত দুষ্টু, ঢাকায় যাচ্ছে কুষ্টিয়া থেকে নরমাল কোচে চড়ে, হঠাৎ ওর পেটে গন্ডগোল। সিরাজগঞ্জ পার হওয়ার পরে বলছে ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে না এ গাড়ি থামবে না, এ জায়গা মতো থামবে। তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলছে পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখে কয়েকটা সিট খালি পড়ে আছে। ওই যে বমি করার জন্য পলিথিন দেয়, 2টা নিয়েছে। একেবারে পেছনে যে দেখে কয়েকটা সিট খালি, 2 সিটের মাঝখানে বসে ওই কাজ করিস। চিন্তা করছে আল্লাহ আমার বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে দিয়েছে। বলছে না আমি এভাবে রাখবো না, আমি ফেলে দেবো। পেছনের জানালা খুলে ফেলে দেবে। আল্লাহর ইশারা, পেছনে আসছিল মোটরসাইকেল ওয়ালা, পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল ওয়ালা চিন্তা করছে 5 থেকে নতুন রুমালে থপ করে পড়লো কি। রুমাল যখন নতুন, ভেতরের জিনিসও নতুনই হবে। ভেতরের জিনিস কি নতুন? বলছে আমি তাকিয়ে দেখি লোকে এদিক ওদিকে তাকাইলো, এরপরে তুলে নিল। ও বাড়ি যে টের পাবেন কোন নতুন জিনিস। বলছে যে কায়দায় ডিজিটাল হচ্ছে এদেশে এখন পায়খানাও নিরাপদে নেই, তার বাস্তব আমারটা। না আমি হাসির খোরাকি দেইনি, শুধু এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। সৌদি আরবে 100 ভাগ ইসলাম নেই, 70 ভাগ আছে। এতটুকুই যদি এত বড় শান্তি ওখানে কায়েম থাকে, 96 ভাগ মুসলমান এই দেশে কোরআনের 500 আয়াত যদি কায়েম হয়ে যেত, এ ছোট্ট দেশটা জান্নাত হয়ে যেত। কথা বলুন।
শুধুমাত্র বাংলাদেশ থেকে ঘুষ আর সুদ এই দুইটা জিনিস তুলে দেন, এই দেশটা জান্নাত হয়ে যাবে। কিন্তু এই দুইটা তুলবে যারা, তারাই তো খায়। মসজিদের ইমাম যদি বলে হুজুর আমি ঘুষ খাই না, এর ঘুষ দেবে কি? কেউ আছে? চিতলমারি থানার ওসি, এই জেলার এসপি যদি বলে আমি ঘুষ খাই না, ওটা আল্লাহর ওলি। কারণ ওই জায়গায় থেকে 24 ঘন্টা তারে ঘুষের হাত ছানি দেয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল কোরআনের বিচার আজ নেই, এই জন্য ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি না কম? বেশি। কোন জায়গায় ন্যায় বিচার নেই। যে যে উপরে আছে ও মনে করছে আমি আর উপরে যাব, নিচে যারা আছে ওদেরকে মানুষই মনে করে না। বিশেষ করে এটা প্রশাসনের ভেতরে বেশি ওরা গম্ভীর হয়ে থাকে। যারা উপরে আছে মনে হয় যে কি হমরে হনুমান হয়ে গেছে। আমার মনে হয় ট্রেনিং প্রশাসনে যারা আছে ওদেরকে দেওয়াই হয় যে গম্ভীর হয়ে থাকবা, কথা বলবা না, ভাব নিয়ে থাকবা, তাহলে তোমার দাম বাড়বে। ও শয়তানের দাম যে কমেও জানে। আমার বাস্তব দেখা কুষ্টিয়ার সাবেক এসপি, আমি নাম নিলাম না, বিদায় অনুষ্ঠানে গেলাম, কোরআন তেলাওয়াত করার পরে বসে আছি, উনি ভাষণ দিচ্ছে, তোমাদের সাথে যে আচরণ গুলো করেছি কি অবস্থা ছিল আমি বিদায় নিচ্ছি, তোমরা দোয়া করবা। পেছনে দুইজন কনস্টেবল বসে বসে একজনের কানের কাছে আরেকজন মুখ নিয়ে বলছে ও শয়তান যাচ্ছে, ভালো হচ্ছে। ও থাকতে যদি এ কথা বলে কি আচরণ করেছে বলেন তো, বলেন। এখানে যে যত বড় দায়িত্ব পাবে তাকে আরো ছোট হওয়া লাগবে, বিনয়ী হওয়া লাগবে। কথা বলুন। বাংলাদেশে আজ ডিআইসি যদি হাবিবুর রহমানের মতো ডিআইসি হতো, নড়াইলের এসপি জসিমউদ্দিনের মতো এসপি হতো, এই দেশটা আসলে সোনার বাংলা তৈরি হয়ে যেত। নেই 1000-এর ভেতরে মাত্র 2 জন, 998 জন 2 নাম্বার হবে কি করে? কোরআনের বিচার কায়েম করলেন হযরত আবু বকর সিদ্দিক, দেশের প্রেসিডেন্ট। তার ছেলে একটা পায়েস খেতে চায়, টাকা নেই। স্ত্রী বললেন দেখো একটু বারবার বলো, দেখো বেতনটা বাড়িয়ে দেবে। বললেন না, দেশের অবস্থার দিকে তাকিয়ে আমি বেতন বাড়াতে পারবো না। দায়িত্বশীল তো এরকম হওয়া লাগবে, বলেন। হযরত ওমর বলেন স্বামী আপনি যদি না পারেন, আমি একটা বুদ্ধি করেছি, প্রতিদিন মনে করেন রাষ্ট্রের তরফ থেকে আবু বকরকে 100 টাকা করে দেওয়া হতো। কত? 100। এই 100 দিরহামের ভেতরে 90 দিরহাম প্রতিদিন সংসার চালাতে তিনি খরচ করেন, আর বাকি 10 দিরহাম করে রেখে দেন, স্বামীকে জানতে দেন না। 1 মাস এভাবে 10 দিরহাম করে রাখলে 300 দিরহাম হবে। কথা বলেন না? 300 দিরহাম দিয়ে বাজার করেছে। আজ বেশ ভালো মন্দ রান্না করার পরে দুপুর বেলা দস্তরখানা বিছিয়ে স্বামীকে আর সন্তানকে ডাক দিয়েছে। হযরত আবু বকর খাবারের পরে দেখে পায়েস, স্ত্রীকে বলে কোথায় পেলেন? হযরত রোমানা বলে স্বামী আমি অবৈধ পথে পা বাড়াইনি, আপনাকে আমি বেতন বাড়াতে বলেছিলাম, আপনি পারেননি। আপনার নির্ধারিত বেতন থেকে আমি এভাবে কেটে কেটে রেখেছিলাম 10 দিরহাম করে, তাই দিয়ে আজকে আমি একটু ভালো বাজার করেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন স্ত্রী তাড়াতাড়ি খাবার দিয়ে দাও। সন্তানের খাবার যখন শেষ হয়ে গেল, ছেলেটার হাত ধরে বললেন চলো। কোথায়? বাইতুল মালের খাজাঞ্চির কাছে। অর্থমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন তাকে বলে দেখেন এদেশের রাষ্ট্রের তরফ থেকে আমার জন্য যে বাজেট, আমার স্ত্রী হাতে কলমে হিসাব করে দেখিয়েছে যে 10 দিরহাম করে কম হলেও আমার সংসার চলে। সুতরাং আগামী মাস থেকে আমার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে 100 দিরহাম না 10 দিরহাম কম করে দিবেন। পৃথিবী এমনি ভালো হবে, এরকম মানুষ দরকার। এর নাম আমার হাকামা বিহাদিরা, কোরআন দিয়ে যারা ন্যায় বিচার কায়েম করতে পারে। আমান দাআ ইলাইহি হাদা, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে। না এই কথা রসুল আপনি টের পাননি। আমান দাআ ইলাইহি হাদা, এখানে টান আছে।
কোরআন দিয়ে যারা মানুষকে ডাকবে তাদেরকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। আজ আমি আগেই বলেছি কোরআন দিয়ে ডাকা মানুষ কম না বেশি? নেই। এই জন্য হেদায়েতের উপরে থাকার মতো মানুষ আজ নেই। এবার শেষ কথা শোনেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। নবীজি বলেন কোরআন দিয়ে কেউ যদি ডাক দেয় আর তুমি যদি ওই ডাকে সাড়া দাও, তোমাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতো। সুতরাং হেদায়েতের উপরে যদি থাকতে চান কোরআন দিয়ে ডাকা লাগবে, আর কেউ যদি হেদায়েত পেতে চায় কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে। রাজি আছেন আমরা? আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করে আজকের নির্ধারিত আয়াত, যেটা আমি কাবা শরীফে যাওয়ার পরে বেশি শুনেছি, রুকনে আমিন থেকে শুরু করে হাজরা আসওয়াদ, এই যে ফাঁকা জায়গা, লক্ষ লক্ষ হাজিরা। ওই সময় ছিল 70 লক্ষ হাজি। কত? ওঠে কারা গো? বন্ধ করে দেন, ইকো বন্ধ করে দেন, এমনি আওয়াজ বাড়িয়ে ইকো বন্ধ করে। শুধু বসা পায়খানার বেড়ি খাওয়া ছাড়া আপনি যেতে পারবেন না। ওকে, বেড়ি অনেকের অভ্যাস আছে তো, যে খেয়ে আবার চলে যায়। অনেকের নেশা আছে, আমি জানি। কি নেশা? টানতে টানতে লুঙ্গি খুলে যায়। কালকে ছিলাম যেখানে, কালকে যে জায়গায় ছিলাম নাটোরে, দেখি একটা বুড়ো মুরব্বী মানুষ মাহফিলে এসেছে, বিড়ি টানছে, বিড়ি টেনে উপরের দিকে ধোয়া দিয়ে দেখছে কত তোর কেন। চাষা কি করে বলছে, ধোয়া দেখছি, কি জোরে টান দিয়েছে, আমার মনে হয় লুঙ্গি পরলে তো একটু খুলে দিত, পায়জামা ছিল খুলে নি, এমন জোরে টান দেয়। বিড়ি খাওয়া জায়েজ না হারাম? এখানে যদি কেউ খান ছেড়ে দেওয়া লাগবে। কোরআনের মাহফিলে এসে একটা আমলে যদি আপনি শুরু না করেন, এই মাহফিল বছর বছর দেওয়া দরকার কি? নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের পথে ছেড়ে দিও না, তাহলে প্রতিটি জিনিসের জবাব দেওয়া লাগবে। আপনি বিড়ি খেলে ধ্বংসের পথে আপনি নিজেকে ছেড়ে দিচ্ছেন। অনেকে বলে বিড়ি খেলে টেনশন মুক্ত হয়, টেনশন আরো বাড়ে। কারণ কি, ওর ভাব নষ্ট হয়ে যায়। বলুন, বিড়ি যারা বেশি খায় হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বেশি থাকে, ওদের মগজ নষ্ট হয়ে যায়। আপনি খাবেন জর্দা, তামাক না, কি দিয়ে বানায় আপনি তো দেখেননি। এগুলো হয় আমাদের কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর, মিরপুরে। ওই তামাক রোদে শোকাতে দেয়, কুকুরে শ্রীগালে পোশাক করে, ওটা ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠায়, আর আপনারা শোক টান দেন। ভেতরের অবস্থা কিন্তু ভালো না। এই জন্য যারা খান ছেড়ে দেওয়া লাগবে। বিড়ি যারা খান হাত তোলেন তো। আমি বোঝাই ভুল করে ফেললাম, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই, মাফ চাচ্ছি, আমি জানি না তো। আশা করি যদি খেয়েও থাকেন কেউ ছেড়ে দেবে। ছেড়ে দিতে পারবেন না? কারা কারা ছেড়ে দেবেন দেখি? এই যে দাঁড়িয়া বললেন বিড়ি খাই না, জানি তো 2 নম্বর মানুষ এখানে আছে। কিছুক্ষণ আগে হাত ধরে নি, এখন বছর ছেড়ে দেবো, এখন ওর না খেলে ছাড়বে কি? খাই, এই কথা বলে আলহামদুলিল্লাহ আপনি ছেড়ে দেবেন। যখন হাত তুলেছেন আল্লাহকে দেখালেন যে আল্লাহ আমি এই নাপাক জিনিসে আর নেই। আমার মনে হয় বিড়ি যারা খায় শুধু এদেরই দোষ না, এদের বড় দোষ আছে। মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি বিড়ি না ছাড়ে বিছানা আলাদা করে দেবেন, শয়তান থাকে কোন থেকে দেবেন, 10 দিন আলাদা থাক, এমনি বিড়ি ছেড়ে দেবেন, আর নিচে নামলাম না, ছেড়ে দেবেন তো। শুধু বিড়ি খাওয়ার যাদের অভ্যাস আছে আপনি তো ছেড়ে দেবেন, তাহলে আর উঠতে পারবেন না। পোষা পায়খানা মুরব্বী মানুষ ছাড়া উঠবেন না। যুবক মানুষ উঠলে এমন কথা বলবো জীবন উঠবেন। আপনি 1-1.5 ঘন্টা যদি বসে থাকতে না পারেন, তাহলে বিয়ে দিলে বউ টেকবে? ঠিক আছে ভাই, আমি আশা করছি আপনি উঠবেন। আমাদের আজকের আলোচনার বিষয় কেন বলছি বারবার, কারণ 70 লক্ষ হাতি ছিল ওই সময়। কত? 70 লক্ষ। আপনারা ঘুমাচ্ছেন না? 70 লক্ষ হাজি একাধারে সবাই এই বাক্যটা পড়ছে, যেটা আমি পড়লাম। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে বিশেষ করে ইমাম সাহেবরা এটা পড়ে, আর আমরা পেছনে থেকে বলি আমিন আমিন। বলেন না কেন? কি বলে ইমাম সাহেব?
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও, হাসানা দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে হাসানা দিও, কল্যাণ দিও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। এই তিনটা কথা, কয়টা? তিনটা। আরো জোরে। তিনটা। আপনি কিন্তু এই তিনটা কথার একটাও বোঝেননি। এই তিনটা কথা আমি ওই সময় শুনেছিলাম, কাবা শরীফে বুঝি নাই। গবেষণাগারে এসে বিশ্ববিদ্যালয়ে দেখি সারা পৃথিবী এবং আখিরাত সব এই আয়াতের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। কি আছে এখান থেকে আজ তথ্যগুলো নিয়ে যাওয়া লাগবে। রাজি আছেন আপনারা? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসীর যেই কায়দায় করা লাগে হক আদায় করে তো পারবো না, যতটুকু পারি আল্লাহ যেন আমাকে তৌফিক দেন আর আপনাদের ধৈর্য দেন। আমিন। জবান ছেড়ে করে সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 50টা অক্ষর আছে। কয়টা বলেন? 201 নাম্বার আয়াত সূরা বাকারার একটা মাত্র আয়াত পড়েছি। এই আয়াতটা যদি বুঝে আপনি বাড়ি যেতে পারেন, দুনিয়াও সফল, আখিরাতেও সফল, জাহান্নামে যাওয়া লাগবে না। আর এই জন্যই আমরা এখানে এসেছি। কথা বলেন। এই বিষয়ের ভেতরে আমার আল্লাহ 16টা পয়েন্ট রেখেছেন। এগুলো যদি আপনি শুনে আমল করতে পারেন, আগে খালি মোনাজাতে আল্লাহুম্মা আমিন বলা না, এর ভেতরে যে সব আছে আপনি জানেন না। এগুলো শুধু শুনলেই শেষ না, এটা আগে আমল করা লাগবে, তারপরে দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা, ওয়া কিনা আযাবান নার, আপনার দোয়া কবুল হবে। কথা বলেন। জসিমউদ্দিন নামে একটা লোক ডাক্তারের কাছে গিয়ে বলছে, স্যার আমার শরীর খুব স্থূল হয়ে যাচ্ছে, আমি ফ্যাট হয়ে যাচ্ছে, আপনি একটু দেখেন তো কোন রোগ আমার। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে, তোমার কোনো রোগ নেই, একটা রোগ আছে, খাওয়া রোগ। কি রোগ বলেন? এই রোগটা কন্ট্রোল করতে হলে খাওয়া কমানো লাগবে। সুতরাং তোমারে আমি এই যে লিখে দিলাম, প্রেসক্রিপশন লিখেছে, সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, রাতে 2টা রুটি। ওইটা নিয়ে ফার্মেসি থেকে বলছে ঔষধ দেন। ফার্মেসির মালিক বলছে এখানে ঔষধ নেই, যা লিখেছে আমার দোকানে নেই, রুটির দোকানে আছে। জসিমউদ্দিন বলছে, না এত বড় ডাক্তার দেখালাম, রুটি লিখেছে, ও ডাক্তারের মাথা মনে হয় খারাপ। যে বলছে, স্যার মানুষ হিসাবে ভুল, আপনারও ভুল হতে পারে, দেখেন তো আপনি ভুল করেছেন কিনা। ঔষধ না লিখে আপনি কি লিখেছেন? রুটি। ডাক্তার বলছে, দেখো পরীক্ষা করে দেখলাম তেমন কোনো রোগ নেই, একটাই রোগ আছে, খাওয়া রোগ। এটা যদি কন্ট্রোল করতে পারো তুমি স্লিম হয়ে যাবে। জসিমউদ্দিন বলছে, স্যার বুঝলাম রুটি খাওয়া লাগবে, এই রুটি কি আমি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? মোটা হবে না চিকন হবে? আজকে যে 16টা পয়েন্ট আমি এখন বলবো, আপনাকে এমন ভাবে শোনা লাগবে আর আমল করা লাগবে যেন আমার আল্লাহ তার ওয়াদা ঠিক রাখে। আল্লাহ তার ওয়াদা ঠিক রাখবে না? বলেন না কেন? আমরা যারা পড়েছি সূরা বাকারা আয়াত নাম্বার 201, আমার প্রত্যেকটা তাফসীর মাহফিল এক একটা ক্লাসের মতো, অন্তত কোন জায়গায় 5টা, কোন জায়গায় 8টা, কোন জায়গায় 10টা, কোন জায়গায় 12টা, কোন জায়গায় 16টা করে পয়েন্ট আমি মানুষকে দেই, অন্তত মনে রাখতে পারে। যাদের মোবাইল আছে তুলে নেবেন, খাতা কলম লাগলে লিখে নেবেন, বাড়িতে মিলাবেন যে আমি আসলে পেলাম কিনা, না আয়াত বাদ দিয়ে দেবো। গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা চাই। দুনিয়ার হাসানা কি আপনি যদি নাই জানেন পাবেন কি? আল্লাহ পাক বলেন, মিনহুম
ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে নবী, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে তারা বলে আল্লাহ দুনিয়ায় কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও। আল্লাহ বলেন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা কি তুমি জানো? বান্দা বলছে না জানি না। এখন ব্যাখ্যা দেবেন কে? আরো জোরে বলেন, ব্যাখ্যা দিচ্ছেন কে? তাফসীরের ভেতরে আমি প্রায় 22টা তাফসীরে বিশ্ববিদ্যালয়ে এক জায়গায় করে আয়াতটা তাফসীর মিলিয়েছি। মুফাসসির ইকরাম লিখেছেন দুনিয়ার হাসানা বলতে আমার আল্লাহ 10টা জিনিস বুঝিয়েছেন। আপনি যদি দুনিয়ার হাসানা চান তাহলে 10টা জিনিস আপনাকে পাওয়া লাগবে। কয়টা? 10টা। আফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। এদিকে 10, এদিকে 5 আর এদিকে 1, কত হয়? আরো জোরে। এই 16টা পয়েন্ট এমন মন দিয়ে শুনবেন যেন আপনি 16 বছর পরে আসলে বলতে পারেন। ভালো করে শুনবেন। 1 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারীম পাওয়া। এই পৃথিবীতে এখন 750 কোটি মানুষ, মাত্র 170 কোটি মুসলমান। পৃথিবীর অন্য কোন জাতি কোরআন পেয়েছে? বলেন। আমরা যারা মুসলিম তারা মাত্র কোরআন পেয়েছি। তার মানে দুনিয়ার হাসানা 1 নাম্বারটা আমরা পেয়েছি। কোরআন আপনি পেয়েছে? কি পেয়েছে? বাংলাদেশের জরিপ জানুয়ারি মাসে বের হয়। জরিপে দেখলাম এই দেশে 100 জনের 95 জন কোরআন শরীফ পড়তে পারে না। আপনি কি পেলেন? 95 জন পারে না, 5 জন পারে, তাও 3 জন বোঝে না, ওই যে হাফেজরা। আর 2 জন বোঝে, তাও আমলের ভেতরে 1% আমল করে, 1% গোপন করে দেয়। এই যদি কোরআনের সাথে সম্পর্ক হয় তো দুনিয়ার হাসান আপনি পেয়েছেন? বলুন। এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার, কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। সুবহানাল্লাহ। এইটা আজ আমরা বঞ্চিত। কোরআনের হেদায়েত পাওয়া আর কোরআন পাওয়া এক জিনিস না। এই যে রাশেদ খান মেনন, শাহরিয়ার কবির, ওরাও কিন্তু কোরআন পড়তে পারে, কিন্তু কোরআনে কারিমের হেদায়েত ওরা পায়নি। পেয়েছে? মানে আয়াতদের সে কোরআন পড়ে দলিল দেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, যার যার দিন তার তার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। অথচ কয়েকদিন আগে এই মুরগি চোর এই লোকটা সবচাইতে বড় কলিজা নিয়ে কথা বলেছে বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে কাদিয়ানীদের পক্ষ নিয়ে। কাদিয়ানীরা কাফের, সারা বিশ্বের সব আলেমরা একমত। কেন? কারণ কোরআনে কারিমের ওরা একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ মানে না। খাতামান নবিয়্যিন, এতটুকু ওরা মানে না। কাদিয়ানীরা বলে মুহাম্মদ শেষ নবী না, আরেকজন নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানী। কাফেরকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের। বলেন। ঈমান ভঙ্গের যে কারণগুলো আছে তার ভেতরে এইটা একটা, কাফেরকে কাফের মনে করা। কেউ যদি কাফেরকে কাফের মনে না করে সেও কি? সুতরাং কাদিয়ানীরা কাফের কোরআনের আয়াত না মানার কারণে যারা আজ ওদেরকে কাফের বলে না, ওরাও কি? ওরা কোরআন পেয়েছে, কোরআনের হেদায়েত পায়নি। কথা বলুন। আমি পয়েন্টগুলো বলে শেষ করছি, আপনি যেন বুঝতে পারেন তাড়াতাড়ি। 3 নম্বরে কোরআনের, 2 নম্বরে কোরআনের হেদায়েত পাওয়া, 3 নম্বরে ঐক্যবদ্ধ হওয়া। এটা আসলে তাহলে আপনি বলছেন আমি ফির দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা চাই, কল্যাণ চাই, শান্তি চাই, স্বস্তি চাই, নিরাপত্তা চাই। আপনার যদি মাথায় মগজ থাকে চিন্তা করেন তো কি বলছেন। আপনি কি দোয়া করে আসলেন যে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও? আল্লাহ বলেন আমি দিতে চাই, এক হও। কি হও? এক হও। আর ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করে দল বিরোধে বিভক্ত হয়ে যাচ্ছে, আর এই সুযোগটা কাজে লাগিয়ে ওরা আমাদের ভেতরে ফাটল ধরাচ্ছে। আজ বাংলাদেশে যারা টুপি মাথায় দেয়, অন্তত এরাও যদি এক হতে পারতো কোরআন নিয়ে, ফরজ আর ওয়াজিব নিয়ে, এই দেশে কোরআনের কথা বলতে কোনো বাধা থাকতো না। দুনিয়ার হাসান আসা আর ছোটখাটো বিষয় নিয়ে শুধু গন্ডগোল করো, বাদ দেওয়া লাগবে।
ছোটখাটো বিষয় মানে এই যে নামাজের পরে মোনাজাত নিয়ে অনেকে মারামারি করে, হাত তুলে করবেন না হাত ছেড়ে দিয়ে করবেন, শয়তান তো দরকার কি ওইটা বলেন? মোনাজাত করে করুক না করে না করুক, তোর ফতোয়াবাজি করে আহলে হাদিস আহলে কোরআন হওয়া দরকার আছে? এইটা করেই তো আজ দল বিদলে ভাগ হয়ে ওর নাম দিয়েছে আহলে হাদিস জামে মসজিদ, ওটা শয়তান। নামাজের পরে কেউ যদি আমিন না বলে সূরা ফাতিহার পরে, জোরে বলুক আর আস্তে বলুক, ও কি ফরজ নাকি ওয়াজিব নাকি? আমিন বললে কি না বললে কি নামাজ হবে না? এখানে এটা এই ফরজ কেউ দিতে পারবে? আর ওইটা নিয়ে আপনি জোরে আমিন আস্তে আমিন নিয়ে কেউ কি বলেন নুরুল আমিন বলে, আর আমিন একটু ফোর্সে বলে না একটু একটু মৃদুস্বরে বলে, আর ওই নিয়ে আপনি দল বিদল ভাগ করে ফেলেছেন। হাত বাঁধা বুকে নিয়েছেন, আমিতে নিয়ে বিভিন্ন কায়দায় আজ মানুষ ভাগ হয়ে যাচ্ছে। না, এক হওয়া লাগবে। শুধুমাত্র ফরজ আর ওয়াজিব যদি ঠিক থাকে, বাকি কোনো মত পার্থক্য বিষয় থাকতেই পারে, থাক। এখানে এক হওয়ার মন মানসিকতা যাদের নেই, ও সারা জীবন খালি ফিরতুনিয়া হাসানা বলবে, কিন্তু দোয়া কবুল হবে না। বলুন, 4 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে হালাল রুজি উপার্জন করা। কোন রুজি? আরো জোরে। পুরা কোরআন শরীফের ভেতরে যেখানে আমি ইবাদত শব্দটা পেয়েছি, সেখানে আল্লাহ আগে জানিয়েছেন আগে হালাল রুজি খাও। এদেশে ইবাদত কিন্তু কম হয় না, কম বেশি হয়, কিন্তু ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্ত ওইটা নেই। ইবাদত কবুল হওয়ার শর্ত হালাল। কথা বলেন না কেন? মানে যেখানে আপনি ইবাদতের কথা পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 172 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ঈমানদারেরা আল্লাহর ইবাদত করতে যদি তুমি রাজি থাকো, আমরা রাজি আছি না নেই? আল্লাহর ইবাদত করতে যারা রাজি আছেন তাদেরকে আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাত, আগে হালাল খা। কি খা? আরো জোরে। এই আয়াতটা যদি আজ বাংলাদেশের 16 কোটি মানুষ 96 ভাগ মুসলমান, অন্য জাতির কথা বাদ দিলাম, 96 ভাগ মানুষের যদি মনে করে আমি ইবাদত আল্লাহর দরবারে কবুল করতে চাই, শর্ত হালাল রুজি, এদেশে দুর্নীতি হতে পারে? বলুন। ও তো মনে করছে আমার কোনো অসুবিধা নেই, আমি যা করি করি, দান তো করছি। আজ উপায় অন্তরে যাদের মন নেই, বৈধ অবৈধ যারা বাস বিচার করে না, যা বাবা শাহজালাল সব হালাল, এভাবে যারা করে যাচ্ছেন আপনি আল্লাহর কসম এই অবৈধ সম্পদ আপনি ভোগ করতে পারবেন না। যারা দেখবেন সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, মানুষের সম্পদ ফাঁকি দিয়ে জুলুম করে নেয়, এই মানুষগুলো এই টাকা পয়সা ভোগ করতে পারে না। ও মারা যায়, ওর ছেলে মেয়ে ওই টাকা পয়সা গুলো ভালো ভালো কাজে ব্যয় করে তারা জান্নাত পায়, আর ও মাঝখান থেকে জাহান্নামে হয়ে যায়। এরকম পাগল দেশে আছে না নেই? কারা আছেন হাত তোলেন তো দেখি। এলাকায় পাগল নেই? পাগল তো পাপ নাই নাকি? না, আপনি যতটুকু ইবাদত করছেন হিসাব নিকাশ করে করেন। আপনার ইবাদত পাহাড় পরিমাণ দরকার নেই। আপনি আল্লাহকে একবার ডাকেন, কিন্তু ডাকার আগে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আগে হালাল খাও, ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আল্লাহকে ডাকো। কে বলছেন? আল্লাহ। বলেন আর সারা জীবন আকাম কোকাম করে শেষে হজ করে আসে আল্লাহর ওলি। কে বলেছে আপনাকে আকাম কোকাম করতে? তাহলে হজে যাওয়ার দরকার কি? এখানে যতটুকু খাবেন ওইটা যেন হালাল হয়। শুধু হালাল না, পবিত্র হওয়া লাগবে, রুচিশীল হওয়া লাগবে, স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে। অনেক কিছু হালাল আছে কিন্তু খাওয়া যায় না, না নেই? কি হালাল কিন্তু খাওয়া যায় না, কি বলো তো? এটা মুখের থুথু, এটা নাক দিয়ে যেটা আসে, এটা কিন্তু হালাল, হারাম না। কি এটা হারাম না? হালাল। কেউ যদি বলে পিরিচে করে ভাই মাখন মনে করে খা,
ওটা রুচিশীল না, রুচি সম্মত না। কথা বলছে না কেন? হালাল হলেও খাওয়া যাবে না, রুচি সম্মত হওয়া লাগবে, আবার স্বাস্থ্য সম্মত হওয়া লাগবে। বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয় না খারাপ হয়? আরো জোরে। এই জন্য তো হারাম, ওটা খাওয়া যাবে না। এই কারণে আপনি যদি বলেন আমার টাকা আমি বিড়ি খাবো, তোর বাবার কি খান, কিন্তু ওটা তো স্বাস্থ্য সম্মত না, ওটা স্বাস্থ্যের ক্ষতি। ওর উপরে লেখা থাকে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা বলছেন? এই জন্য আরে হালাল খাওয়া লাগবে। হালাল রুজি উপার্জন করতে পারার নাম এটা দুনিয়ার হাসানা। আজ হালাল রুজি যারা উপার্জন করতে পারেন না তারা দুনিয়ার হাসানা পাননি। বলেন না কেন? 5 নম্বরে পরিবার যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো পরিবার ওইটা যেই পরিবারে সকাল সন্ধ্যা স্টার জলসা দেখা হয়। আসতে বলেন। ভালো পরিবার তৈরি করার জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে বউ লাগবে। কি লাগবে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ভালো পরিবার তৈরি করতে চাও, প্রথম নম্বরে আমি আল্লাহর কাছে বলো হাবলানা, হে আমাদের রব তুমি আমাদেরকে দান করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, তুমি আমাদের ভালো বউ দাও। কি বউ? ভালো বউ কোনটা? আল্লাহর নবী জানিয়েছেন বিয়ে করার আগে যদি ভালো বউ পেতে চাও 4টা শর্ত দেখে বিয়ে করো। ওর বংশ ঠিক আছে কিনা, ওর চেহারা ঠিক আছে কিনা, ওর সম্পদ আছে কিনা, 4 নম্বরে ওর দিনদারি আছে কিনা। প্রথমে এই 3টা যদি নাও পাও, দিনদার পরিবেশের মেয়ে যদি শুনতে পাও, তাহলে ওই দিনদার পরিবেশের মেয়েটা বিয়ে করো। দুনিয়ায় কিছু কম পেলেও আখেরাতে তোমারে আল্লাহ পুষিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে পারো? আজ প্রথম 3টা দেখে বিয়ে করা হয়, শেষেরটা নেই। এদের ভালো মনে করে বংশের মেয়ে নিয়ে আসে, আসার পরে দেখা যায় পরিবারটা জাহান্নাম হয়ে গেছে। কারণ এমন এমন বউ আছে শুধু তালাতালি করে। এই কথা বলে না কেন? স্বামী 24 ঘন্টা বলছে আলাদা হও, আলাদা হও, আরামে খেতে পারবো। এরকম বলতে সে নেই? আমার ভাইরা, আমার বিশ্ববিদ্যালয়ের লাইফে এক বন্ধু দেখি লালন শাহরের সামনে বসে বসে কাঁদতেছে। কি হয়েছে ভাই তোর কাঁদিস? বলছে আমি বিয়ে করেছিলাম, বউ এত সাল্লাত, মা বাবার সাথে সম্পর্ক ঠিক করতে পারে না। যখনই বাড়ি আসি তখনই আমারে বলে তোমার মা ভালো না, বাবা ভালো না, আলাদা হওয়া লাগবে। এরকম বউ দেশে নেই। শেষ পর্যন্ত স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আলাদা হয়ে গেলাম। আমি একা বাবার একা সন্তান। কিছুদিন পরেই দেখি মুরগিতে ধান খেয়েছে, এই নিয়ে আমার মায়ের সাথে বড় গন্ডগোল। এরকম বউ আছে কার? হাত তোলে তোমার। এই এলাকায় ওয়াজ দিয়েছেন কোন কারণে? আল্লাহর ওলি বলি এলাকায় ওয়াজ দেওয়া লাগে। এখানে কার জন্য ওয়াজ করবো? আপনারা সব জান্নাতে আছে। শেষ পর্যন্ত স্ত্রীর দিকে তাকিয়ে ঝগড়া তৈরি করলাম মা বাবার সাথে, আলাদা হয়ে। শুধু না, শেষ পর্যন্ত আমার বড় কথা মতো চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। ঘর জামাই। কি জামাই? শ্বশুর মশাই এই সুযোগ পেয়ে টাকা পয়সা দিয়ে আমার লন্ডনে পাঠিয়ে দিল। দীর্ঘ 5 বছর আমি লন্ডনে আছি, মা বাবার খোঁজও নেয়নি, কারণ রাগারাগি করে গিয়েছিলাম। যত অ্যাকাউন্টে টাকা পাঠানো সব স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা পাঠিয়ে দেয়। 5টা বছর পরে আমার প্লেগ রোগ দেখা দিল। কি রোগ? প্লেগ মানে সোয়াসের রোগ, যার কাছে যায় তারই হয়। লন্ডনের ডাক্তাররা বলছে এই ছেলে তোমার যে রোগ ধরা পড়েছে, এই রোগে মানুষ 3-4 মাসের বেশি বাঁচে না। রোগটা যখন ধরা পড়েছে সোয়াসের রোগ, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি নিজের দেশে চলে যাও। চিন্তা করছে আল্লাহ যাদের জন্য জীবন নষ্ট করে ফেললাম, দেখি কেমন ভালোবাসে আমাকে। শ্বশুর আর শাশুড়ির কাছে চিঠি লিখেছে, আব্বা আম্মা আমার শরীরে মারাত্মক অসুখ, ডাক্তাররা বলেছে 3-4 মাসের বেশি আমি আর বাঁচবো না। আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবে। আর একটা চিঠি স্ত্রীর কাছে লিখেছে,
চিন্তা করছে আর একটা চিঠি লেখা দরকার মার বাবার কাছে, 5 বছর তো আমি খোঁজ নেইনি, চিঠি পেলে না জানি কি মনে করে, যা মনে করে করবে। আমি তো তাদেরই সন্তান, লিখেছে চিঠি, মা বাবা দীর্ঘ 5 বছর তোমাদের খোঁজ খবর নিতে পারিনি। এই লন্ডনে আসার পরে আমার একটা মারাত্মক অসুখ, এতটুকুই লিখেছে, মারাত্মক অসুখ। ডাক্তাররা কি বলেছে এটা রিপিট করে নাই, লেখার পরেই ছেড়ে দিয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো, সময় পেলে আসবেন। শ্বশুর আর শাশুড়ি চিঠির জবাব দিচ্ছে, জামাই বাবা চলে যখন আসতেছো তোমার শাশুড়ির জন্য কিছু লাল লাল চাদর আর আমার জন্য শার্ট আর প্যান্টের পিস নিয়ে এসো। স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী বান্ধবীদের স্বামীরা আসার সময় এই জিনিস নিয়ে আসে, তুমি যখন আসবে লিস্ট করে দিলাম এই জিনিসগুলো নিয়ে আসবে। চিঠি পড়ে আর কাঁদে, আল্লাহ আমি কি করেছি, একবারও তো জিজ্ঞাসা করেন আমার শরীরটা কেমন আছে, শুধু জিনিস চাই। আমার মা বাবা তো চিঠির উত্তর দিল না, মনে হয় তারা আমাকে মাফ করে নাই। ওরা যদি চিঠির জবাব দিত তাহলে চিঠির সাথে মিলাতাম। হঠাৎ 10-12 দিন পরে কে যেন বলে চিঠি, বাইরে যে দেখে পিয়ন নিয়ে এসেছে, ওর মার বাবা চিঠি দিয়েছে। বলছে না এই চিঠি আমি এখনই খুলবো না। কেরোসিন তেল নিয়ে এসেছে, ম্যাচ নিয়ে এসেছে। যদি চিঠিতে ওরাও কোনো জিনিস এদের মতো চায় তাহলে আমার নিজের শরীরে আগুন লাগিয়ে আমি নিজে আত্মহত্যা করব আর লিখবো দুনিয়ায় ভালোবাসা বলে কিছু নেই, সব ভুয়া। চিঠি পড়ার পরে প্রথম লাইনে মার বাবা লিখেছে, প্রাণের সন্তান দীর্ঘ 5 বছর লন্ডনে আছো, কোনদিন খোঁজও নাওনি, খবরও নাওনি, অথচ আমাদের কোনো সন্তান আর নেই। অথচ 5 বছরে তোমাকে 5 সেকেন্ডের জন্য আমরা ভুলে থাকতে পারিনি। দ্বিতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবা। এয়ারপোর্টে যখন প্লেনে উঠবে গরিব দুঃখীকে কিছু পয়সা দান করবে, কারণ কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়। তুমি জাদু যেন সহি সালামতে আসতে পারো, এই জন্য আজকে থেকে 2 রাকাত করে নামাজ আর 1টা করে রোজা মান্নত করলাম। তৃতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান তুমি আসবে সহি সালামতে যেন বাংলাদেশে পৌঁছাতে পারো। বাড়িতে 2টা খাসি ছাগল ছিল, এই জন্য তোমার জানের হেফাজতের জন্য সাদকা করে দিলাম। চিঠি পড়ে আর কাঁদে, আল্লাহ আমি কি করলাম, যাদের জন্য জীবন নষ্ট করেছি তারা জিনিস নাই, আর এদের খোঁজও নেইনি, খবরও নেইনি। এরা আমার জানের হেফাজতের জন্য নামাজ রোজা মান্নত করে, খাসি সাদকা করে, গরিব দুঃখীকে পয়সা দিতে বলে। আর যদি কারো জন্য কিছু নাও নেই, মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করবো না। লন্ডন থেকে জিনিসপত্র লাগেজ ভরে নিয়ে যখন নেমেছে, ওগুলো ওই যে ব্রেকে ঘুরছে, বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ শ্বশুর আর শাশুড়ি গেটে দাঁড়িয়ে বলে, জামাই বাবাজি আমাদের সে জিনিস কই, শরীর খারাপ ছিল, মার্কেটে যেতে পারি না, আনতে পারিনি। আপনি তো জানেন আমার শরীর খারাপ, পকেটে আমার টাকা আছে, ঢাকায় পাওয়া যায়, জিনিস কিনে দেব। ধমক দিয়ে বলছে, যদি জানতাম এই জবাব দেবে কোনদিন তোমার আমি লন্ডনে পাঠাতাম না। স্ত্রী বলছে, আমার মা বাবার জিনিস আনো না, আমার সে লিস্ট করা জিনিস কই। ধমক দিয়ে বলে, শুধু জিনিস করো। একটা বারের জন্য তো জিজ্ঞাসা করেন আমার শরীর কেমন আছে, বলে পরে আগে জিনিস দাও। যেই বলিস আগে জিনিস দাও, বলে আনি নাই, আমার শরীর খারাপ, আমার টাকা আছে, ঢাকায় পাওয়া যায়, কিনে দেব। স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী আমার মা বাবার জিনিস আনলে না, আমার জিনিসও তোমার মনে নেই, তোমার মতো স্বামীর আমার আর দরকার নেই। ইয়ার মতোই তোমার ডিভোর্স দিয়ে চলে গেল, যাবে কারণ তো বাঁচবে না। মনে হচ্ছে পাথর হয়ে গেছি, হাওমাও করে কাঁদে, আল্লাহ আমার মা বাবা তো আসে নাই, কই তাদেরকে তো দেখি না মনে হয়। হঠাৎ পেছন দিক থেকে কে যেন ডাক দিয়েছে, আয় রে বাবা আমাদের বুকে আয়। দীর্ঘ 5 বছর তোকে দেখি না, এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা হাতে পেয়েছি। সন্তান মাকে সালাম করতে গেছে পায়ে হাত দিয়ে, মা বলে তোর শরীর কি খুব খারাপ, কি অসুখ হয়েছে সত্যি করে বল। ছেলেটা বলে, মা তুমি তো ডাক্তার না, তুমি গ্রাম্য মেয়ে মানুষ,
গ্রাম্য মহিলা। আর আমি তো চিঠিতে লিখি নাই যে আমার এই এই রোগ হয়েছে, যাদের কাছে লিখেছিলাম ওরা কিছুই বলে না। তুমি কি করে জানলে? ছেলেটা চোখের পানি ফেলে বলে, মা আমি আর কিচ্ছু লুকাবো না, কিচ্ছু গোপন করবো না। এমন মারাত্মক অসুখ আমার শরীরে, ডাক্তাররা বলেছে 3-4 মাসের বেশি নাকি আমি আর বাঁচবো না। ও মা, তোমাদের হাতে পায়ে ধরে বলে আমার অন্তত মাফ করে দাও। বন্ধু বলে, আমি হামজা, আমি দেখি আমার মা আর বাবা এয়ারপোর্টের ময়দানে সেজদায় পড়ে গেল। হাওমাউ করে কেঁদে বলে, রব্বুল আলামিন আমাদের হায়াত আমরা দিয়ে দিলাম, আমাদের হায়াত নিয়ে আমাদেরকে তুমি মেরে ফেলো, আমার এই সন্তানটাকে অন্তত জীবিত রাখো। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীতে মা বাপ যদি মন থেকে কিছু বলো এটা কিন্তু কবুল হয়ে যায়। আমার আল্লাহ মা বাবার দোয়া ওই মুহূর্তেই কবুল করে নিয়ে ছেলেটাকে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য সুস্থ বানিয়ে দিয়েছেন। নরসিংদী জেলায় বাড়ি, এখনো বেঁচে আছে। এই হচ্ছে মা বাবা আর ওগুলো দুনিয়ার মানুষ। পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিতে পারবে না, সে বউ বলে না শাশুড়ি বলে। যারা দুনিয়াতে ভালোবাসে বুঝবেন ও স্বার্থের জন্য বাসে। আমি পৃথিবীতে যত জায়গায় গেছি শুধু মা বাবার উপরে ভালোবাসা কারো পাইনি। যেই বাসে দেখবেন ওর পেছনে কোনো স্বার্থ আছে, বিনা স্বার্থে আপনাকে কেউ ভালোবাসবে না। কথা বলেন। বিয়ে করার পরে খালি বলে আলাদা হও, অথচ এই ছেলেটাকে মানুষ করতে ওর মা বাবার 25 বছর ঘাম ঝরিয়েছে, একটা বারের জন্য খেয়াল করে না। কথা বলে না কেন? বউ ভালো হয় না এই কারণে আজ বাংলার অধিকাংশ পরিবারে বউগুলো খারাপ হওয়ার পেছনে কারণ ওই বউর মা আর ওর বড় বোন বাড়ি থেকে বারবার শুধু খোঁজায় আলাদা হও, আরামে খেতে পারবি। একে শাশুড়ি বলা যায়? নবীজি মেয়ে বিয়ে দেওয়ার সময় কি বলেছিলেন? হে আমার মা ফাতেমা, সাবধান, কোনদিন যেন স্বামী তোমার কথায় আচরণে দুঃখ না পায়। যদি কোনো সময় দুঃখ পায় ও মাফ চাই নিবা। যদি নারাজ থাকে, রাগ থাকে, ওই অবস্থায় মারা যাও, আমি নবী তোমার বাবা জানাজায় যাব না। আজ বাংলার প্রতিটি বাবা আর মা যদি মেয়ে বিয়ে দেওয়ার সময় এই উপদেশ দিয়ে দিত, মেয়ে কোনোদিন স্বামীর উপরে কথা বলা সাহস পেত না, স্বামীরে ধরে চড়ায়। ঠিক মানেও খেয়েছে ও কেন? এখানেও অনেক আল্লাহর ওলি বসে আছে, বড় হাতে মার খা। সম্মানিত মা বোনেরা, আমি যে হাদিসটা বললাম, নবীজি মেয়ে বিয়ে দেওয়ার সময় এই উপদেশ দিয়েছেন। বাংলাদেশে মা আর বাবা যদি মেয়ের হাত ধরে জামার হাতে তুলে দেওয়ার সময় উপদেশ দিত, তোরা কিন্তু এতদিন যা আবদার করেছি শুনেছি, এখন নতুন বাড়ি যাবি, জামাই যেন কোনো আচরণে কষ্ট না পায়। আমার মনে হয় মেয়ে আরো সাবধান হয়ে যেত, আরো সাহস দেয়, তোর কিছু হলে তুই চলে আসতো, অন্য জায়গায় বিয়ে দেবো। মানে এক মেয়ে কয় জায়গায় বিয়ে দিবা? মা বোন যারা এসেছেন, এবার আপনাদেরকে বলছি, পরিবার যেন ভালো হয়, দুনিয়ার হাসানা এমনি ভালো হবে না। আজ বাস্তবতা এইটা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন খেলা করার জন্য না। আসিয়ার পুরা জীবন আমি পড়ে দেখেছি, দুইটা কারণে আল্লাহ আসিয়াকে জান্নাত দিয়েছেন। কয়টা? আরো জোরে, জোর হলো না। মেয়েরা যারা এসেছেন এই দুইটা মনে রাখা লাগবে। এক নম্বরে হযরতে আসিয়ার স্বামী যে ছিল আল্লাহর ওলি, কি বিশ্ব শয়তান ফেরাউন। ওর মতো জালেম স্বামী দুনিয়ায় কারো নেই, হবেও না। বলেন। এরপরে হযরতে আসিয়ার পুরো জীবনই পড়ে দেখেছি, কোনদিন তিনি স্বামীর হক নষ্ট করেননি। সে শারীরিক হক হোক আর ব্যবহারিক হক হোক। এত বড় জালেম স্বামী, আল্লাহকে মানে না, এরপরও তিনি স্বামীর হক নষ্ট করেননি। আপনার স্বামী তো অত খারাপ না, কথা বলে না কেন? না, এরকম স্বামী আছে দুনিয়ায়। দুই নম্বরে হযরতে আসিয়া কোনদিন স্বামীর উপরে বরদোয়া দেননি। তার স্বামী তার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছিল, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, তার লোকজন দিয়ে। এত বড় কঠিন অত্যাচার যখন চলে, হযরতে জিবরাইল আল্লাহ পাঠিয়ে দিলেন, যা জান্নাতটা তুলে ওর সামনে ধর। হযরতে জিবরাইল জান্নাত নিয়ে এসেছে,
আসিয়া জান্নাত দেখার পরে বলেছে দেখো রাতে রব্বে বেনিলে ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজনি মিনাল কওমিজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহরিম 28 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 11 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। তাফসীরে মাযহারি থেকে বলছে আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন হযরতে আসিয়া এত বড় অত্যাচার জুলুম নির্যাতন চলছে, ডাক দিয়ে বলে মালিক তোমার যেন রাগ হয়ে না যায়, ওই জান্নাতের ভেতর তুমি একটা ঘর আমার জন্য বানাও, যেই ঘরে বসে বসে অন্তত তোমাকে দেখা যায়। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন অনাজ্জিনি একালি টান আছে অনাজ্জিনি মিন ফিরাউনা, হে আল্লাহ তুমি আমার স্বামী ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে অত্যাচার করো এ কথা তিনি বলেন নাই। একটু খেয়াল করেন, মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি এত বড় কঠিন অত্যাচার তারপরও তিনি বলেন না আল্লাহ তুমি আমার স্বামীর উপরে অত্যাচার করো না, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি অত্যাচার করো না। ব্রেক মারা হাতে পায়ে ব্রেক মারা, মাথায় গরম তেলে ঢেল দিয়ে চুল উঠে যাচ্ছে, তারপরেও স্বামীর উপর বরদোয়া দেয়নি। আর এর একটা সাবান কম হলে খাই যায় কেন? তোকে মানুষ না কলেরা মানুষ বলবে কি করে? এত কিছু করে স্বামীটা মাথা থেকে পায়ের পর্যন্ত ঘাম ফেলছে ওর জন্য, আর একটা শাড়ি কম হলে আর কথা বলে না। কথা বলছে না কেন? ও জান্নাত যাবে? ও মনে করছে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরে ঘুর ঘুর করে ঘুরে বেড়াই, ওই অতটুকুই হবে। জান্নাত সুঘ্রাণও পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য আসিয়ার মতো হওয়া লাগবে। কথা বলেন না কেন? আমি কি বেশি বললাম না ঠিক বলেছি? হাজারো মেয়ে লোক সারা জীবন সব দেবেন, একটা সাবান কম হলে গালি দেবেন, বলে তোর বাড়িতে এসে কিচ্ছু পেলাম না। কুষ্টিয়ার একজন তার মায়ের জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কিনেছে, আর বউর জন্য কিনেছে 900, মাত্র 100 টাকা কম বেশি। জেনে ফেলেছে, ফেলে স্বামীর সাদার কথা বলে। ঠিক আছে, তুই কথা না বললে আমিও বলবো না। শীতের রাত স্ত্রীর কাছে যায় না, খড়কোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়। আল্লাহর ইশারা 3 দিনের ভেতরে খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লিখি, অত টের পায়। স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে যে কাজে আগুন লেগেছে, আমি যদি কিছু না বলি ও তো সব পুড়িয়ে যাবে। না আমি কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায় যাক। আবার ভাবছে আল্লাহ সব যদি পুড়িয়ে যায় তে আমার কি হবে? স্ত্রী তখন জানালার ফাঁকা দিয়ে অন্যদিকে তাকিয়ে জোরে জোরে বলছে আমি কারোর সাথে কথাও বলি না, কারোর লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। চিন্তা করছে আল্লাহ হচ্ছে কি, তাকিয়ে তাকিয়ে আগুন, তাড়াতাড়ি আগুন নিভিয়ে বলছে আল্লাহ তওবা করছি, জীবনে যতদিন অন্তত বেঁচে আছি ওর সাথে আমি কথা বলতে পারবো না, এখনই মরে যেত। কুষ্টিয়ার একজন তার মায়ের জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কিনেছে, আর বউর জন্য কিনেছে 900, মাত্র 100 টাকা কম বেশি। জেনে ফেলেছে, ফেলে স্বামীর সাদার কথা বলে। ঠিক আছে, তুই কথা না বললে আমিও বলবো না। শীতের রাত স্ত্রীর কাছে যায় না, খড়কোটায় আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়। আল্লাহর ইশারা 3 দিনের ভেতরে খড়কোটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লিখি, অত টের পায়। স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে যে কাজে আগুন লেগেছে, আমি যদি কিছু না বলি ও তো সব পুড়িয়ে যাবে। না আমি কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, পুড়িয়ে যায় যাক। আবার ভাবছে আল্লাহ সব যদি পুড়িয়ে যায় তে আমার কি হবে? স্ত্রী তখন জানালার ফাঁকা দিয়ে অন্যদিকে তাকিয়ে জোরে জোরে বলছে আমি কারোর সাথে কথাও বলি না, কারোর লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। চিন্তা করছে আল্লাহ হচ্ছে কি, তাকিয়ে তাকিয়ে আগুন, তাড়াতাড়ি আগুন নিভিয়ে বলছে আল্লাহ তওবা করছি, জীবনে যতদিন অন্তত বেঁচে আছি ওর সাথে আমি কথা বলতে পারবো না,
মেয়েদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর, কথা বলেন। কোরআন শরীফে আল্লাহ যেখানে শয়তানের ষড়যন্ত্রের কথা দিয়েছেন সেখানে দিয়েছেন ইন্না কায়দা শাইতানি কানা দাইফা, শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। আর মেয়েদের চক্রান্তের কথা কোরআনে যেখানে আছে ইন্না কায়দা কুন্না আযীম, সূরা ইউসুফের 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আজ আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে চক্রান্ত চলছে মেয়েদের, কথা বলেন। এই পরিবারে মেয়েরা চক্রান্ত করো, পরিবারে শান্তি উঠে যায়। পরিবার যেন ভালো হয়, ভালো বউ তৈরি করা লাগবে, খালি স্টার জলসা সি প্লাস দেখিয়ে মা বোন যারা এসেছেন কোরআনের মাহফিলে, অন্তত মুসলমান মেয়েরা, বউরা, মারা এই মুহূর্তে তওবা করেন। ভারতের এই সিরিয়াল গুলো আমি আর দেখবো না, হারাম। প্রত্যেকটা সিরিয়ালে শুধু ঘর ভাঙার, স্বামীর মনে দুঃখ দেওয়া ছাড়া কোনো শিক্ষা নেই। ভারতের স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাস, জি গোল্ড এগুলো দেখা আর ঘর ভাঙা, পরকিয়া, প্রেম শিখা একই কথা। বলেন কারা কারা আরে সিরিয়াল দেখবেন না দেখি? আপনারা না, হাত ধরা দরকার, ওদের বলছে। মেয়েরা কোন দিকে? ওই সাইডে দেখেন তো দিয়ে কেউ হাত দিয়েছে কিনা। এরপরে যদি স্টার জলসা দেখাও খবর আছে। সংসারটা জাহান্নাম হয়ে গেল, কথা বলেন না কেন? সমাজে যে মহিলারা চক্রান্ত শুরু করে, সমাজ আর সমাজ থাকে না, খালি তাড়াতাড়ি করে, কোটনামো করে, একের কথা অন্যের কাছে লাগায়। এক কথা বলে না কেন? নবীজি মেরাজ থেকে ঘুরে এসে দেখলেন মসজিদে নববীর সামনে দিয়ে একটা মহিলা লাফাতে লাফাতে যাচ্ছে। ধমক দিলেন, এই তোমাদের মতো অনেক মেয়েকে জাহান্নামে চলতে দেখলাম জ্বলন্ত আগুনে। মেয়েটা থমকে দাঁড়িয়েছে। হে রাসূল, আপনি জাহান্নামে দেখেছেন কোন কারণে? আল্লাহর নবী বলেন দুইটা কারণে বেশি জাহান্নামে দেখেছি। এক নম্বরে বিনা কারণে তোমরা একের কথা অন্যের কাছে লাগাও, তালাতালি করো, এই অভ্যাসটা মেয়েদের নেই। দুই নম্বরে স্বামী যখন বাড়ি থেকে চলে যায় স্বামীর পারমিশন ছাড়া বিনা কারণে একের বাড়ি থেকে অন্যের বাড়িতে গল্প করো, গীবত করো। এই যে দুইটা গুণের কথা বললাম, কার কার বর ভেতরে আছে দেখি, হাত তোলেন দেখি। মা বোন যারা এসেছেন সাবধান হওয়া লাগবে। মা বোনেরা, আশা করছি আমার যতটুকু ধারণা, এই যে ভারতের মমতা মুখ্যমন্ত্রী, আমি গিয়েছিলাম একটা অনুষ্ঠান, উনি ছিল আমার আগে, কথা বলার সময় 5 মিনিট কথা বললো, বলছে ভারতের এই সিরিয়াল গুলোতে কোনো শিক্ষা নেই, এগুলো অতি তাড়াতাড়ি বন্ধ করা দরকার। একজন মুখ্যমন্ত্রী হিন্দু, উনি বুঝেছে যে এগুলো খালি পরকিয়া, প্রেম আর কোটনামো করা ছাড়া কিচ্ছু শেখায় না। আমাদের দেশের মুসলিম মেয়েরা বোঝে না। আশা করছি আপনি ছেড়ে দেবেন, দেখবেন সংসারে অন্তত 70% শান্তি ফিরে আসবে। সমাজে যে মেয়েরা ষড়যন্ত্র করে, দেখেন তো এই মহিলারা মেম্বার হয়, মহিলার মেম্বার নেই, ওদের কাজ কি? কোনো কাজ আছে? নেই। আমার দাদা চেয়ারম্যান আওয়ামী লীগে, বললাম দাদা এই যে মহিলা মেম্বার হয় এর কাজ কি? বলছে কোনো কাজ নেই, ওই যে কয় টাকা পায় সাজগোজ করে সিপ টিফিন মেরে যখন আসে তখন ইউনিয়ন গরম হয়, আবার বাড়ি ফিরে যায় ইউনিয়ন ঠান্ডা। আমি এ পর্যন্ত গেলাম, এর উপর তার যাওয়া যাচ্ছে না। এই কথা বলছেন, তাকে আন্দাজে বুঝতেছেন। আজ পরিবার গুলোতে শান্তি নেই শুধু মেয়েদের ছোট মনের কারণে, কথা বলুন। ওরা যদি আর শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মনে 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 করতো, পরিবারটা জান্নাত হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, মা বাবা যারা আছে তাদের উচিত এই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা। নিজের মেয়ে দোষ করলে মাফ করে দেয়, আর অন্যের মেয়ে এসেছে যদি একটু ভুল করে ছেলের কানে কানে তুলে দেয়। এটা কি মা বাবা না ডাইনি? এরকম মা বাবা নেই? আপনি ঈমান পাবেন না মরণের সময়। মানুষকে কষ্ট দিলে তার ঈমান নসিব হয় না, আপনি বেঈমান হয়ে মরবেন। এরকম মা যদি নিজের মেয়ে দোষ করলে তো মাফ করে দেন, আর অন্যের মেয়ে এসেছে একটু শিখিয়ে দিতে পারেন না, খালি ভুল ধরেন। আপনি কি কষ্ট পেলেন? পরিবারগুলো যদি ভালো হয় এটা দুনিয়ার হাসানা। পরিবার ভালো হচ্ছে না তো। পরিবারও ভালো হওয়ার জন্য সন্তান বিয়ে দেওয়ার পরে সন্তান যখন আপনার স্ত্রীর পেটে আসবে, সন্তান জন্ম দেওয়ার দোয়া আছে না? দোয়া নেই? সন্তান জন্ম দিতে হলে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা।
হে আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাও। বিশেষ করে শয়তান কিন্তু সবচাইতে বেশি আনন্দ পায় মানুষের লজ্জার স্থান দেখলে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দিয়েছিলেন, এটা তার টার্গেট ছিল না। তার টার্গেট ছিল কি করে আদম হাওয়াকে উলঙ্গ করা যায়। এই জন্য আল্লাহর নবী জানিয়েছেন সন্তান যখন জন্ম দিতে যাবে ওই সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের বাঁচাও শয়তান থেকে, আমাদের সন্তান আদি যদি দান করো এগুলো সন্তান থেকে শয়তান থেকে রক্ষা করো। এখানে হাজারো মানুষ বসে আছে, পিতা সন্তান জন্ম দেওয়ার দোয়া জিজ্ঞাসা করেন, বলতে পারবে না? বলবে হুজুর আগে দোয়া পড়ার সময়। সেদিন রংপুরে এক মুরব্বী বলছে হুজুর দোয়া চাই। কি দোয়া? ছেলে মেয়ে কয়টা? বলছে 9টা। 9টা ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ে যে জন্ম দেওয়ার দোয়া পড়েন তো? বলছে এখন পড়িনি। 9টা তো জন্মিয়েছেন, আবার দোয়া চাচ্ছেন কি? আর দোয়া করার কায়দা নেই। এখনো পর্যন্ত জন্ম দেওয়ার দোয়াই পড়েনি, ও জন্ম দিয়েই যাচ্ছে। এখানে হাজারো মানুষ বসে আছে, আজ এই দোয়া পড়িনি। কথা বলুন। আপনাকে তো সন্তান ভালো করার জন্য প্রথমে এই টার্গেট নিয়ে গিয়ে যেতে হবে। এরপরে সন্তান হওয়ার পরে 10টা দায়িত্ব আপনাকে পালন করা লাগবে। কয়টা? আপনি মানে ঘুমাচ্ছেন না? মা বাবা যারা আছেন এবার লিখে নেন অথবা মোবাইলে তুলে নিন। আপনি যদি 10টা দায়িত্ব পালন না করেন আপনার পরিবার ভালো হবে না, যতই ফির দুনিয়া হাসানাত দোয়া করেন। নাকি 10টা পয়েন্ট বলবো না, দরকার এগুলো আমি হাদিস শরীফ থেকে তুলে এনেছি 10টা। 1 নম্বরে সন্তান হওয়ার পরে খুশি হওয়া লাগবে, শুকরিয়া আদায় করা লাগবে। খাজা বাবার দরবারে ন্যাংটা বাবা কার? বলেন। সন্তান তো হতেই চাই না, যদি হয় আগে বিভিন্ন জিনিস নিয়ে মাজারে দৌড়ায়। বাংলাদেশের মেয়েদের মাজার আর বাজারমুখী করার জন্য দায়ী আমরা, কারণ মেয়েদের অভ্যাস করা দরকার ছিল মসজিদমুখী, কিন্তু এখন তো সিস্টেম এটা নেই। মেয়েরা যদি মসজিদে নববীতে কাবা শরীফে যে নামাজ পড়তে পারে, কাবা শরীফের চাইতে পৃথিবীতে এত দামি মসজিদ আছে আর? আমার মনে হয় বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিশেষ করে পুরুষের সাইডে পর্দা করে আরেকটা দরজা দিয়ে ওদেরও নামাজের সিস্টেম করা দরকার। ও বাজারে মাজারে না আছে 5 ওয়াক্ত নামাজে আসলে ওর মন ভালো হবে। সিস্টেম তো নেই। আছে না? আলহামদুলিল্লাহ, এরকম দরকার। ওরা বাজারমুখী আর মাজারমুখী হয়ে যাচ্ছে। সন্তান হলে আগে দৌড়ায় কোন দিকে? মাজারের দিকে। আর যদি সন্তান হতেও দেরি হয় কোন দিকে দৌড়ায়? আর যদি দেরি হয় আগে বাবার কাছে দৌড়ায়। 8-10 বছর 15-20 বছর যদি সন্তান না হয়, ইব্রাহিম নবীর সন্তান হয়েছিল কত বছরে? 80 বছর। বলেন 80। কেউ লিখেছে 82 বছর বয়সে, তারপরেও তিনি কোনো মাজারে ধর্ণা দেননি। আর তোমার 8-10 বছরে সন্তান না হলে বিভিন্ন দরগায় দৌড়াও। আশা করছি সন্তান হওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগবে 1 নম্বরে আল্লাহর। 2 নম্বরে তার একটা নাম রাখা লাগবে। না, 2 নম্বরে তার ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া লাগবে। কেন এই সিস্টেম দিয়েছেন নবীজি আপনি কিন্তু ভাবেননি কোনোদিন? বলবো বলেন। এখন আযান ইকামত তার হয় না, কারণ অধিকাংশ বাচ্চা হয় সিজারে, ক্লিনিকে, হাসপাতালে। নার্স যারা আছে ওরা বকশিশ নিতে পাগল। কে আযান দেবে, কে ইকামত দেবে? আযান আর ইকামতের কথা কেন দিলেন? সর্বপ্রথম মানুষ পৃথিবীতে আসার পরে সন্তান তারে শয়তান তার একটা গুতা দেয়। ওই গুতার সাথে সাথে যদি আপনি ডান কানে আযান বাম কানে ইকামত দিতে পারেন, আল্লাহু আকবার, ও পৃথিবীর যত বড় জায়গায় দায়িত্বে যাবে মনে করবে আমার উপরে আরেকজন আছে। কথা বলেন। এদেশে যেগুলো নাস্তিক আমার মনে হয় জন্মের পরে আযান ইকামত পাই। এটা দিয়ে দেবেন, নয়তো সন্তান কিন্তু আপনি পরিবার ভালো করতে পারবেন না শেষ পর্যন্ত। এরপরে তার আকিকা যদি আপনার সামর্থ্য থাকে করবেন, না থাকলে অসুবিধা নেই, এটা ফরজ না। আকিকা করা সন্তানের আপনার সামর্থ্যের উপরে, যদি দিতে পারেন তাহলে আপনার সন্তানের বিপদ আপদ দূর হবে। এরপরে 7 বছরে তার একটা নাম রাখা, তার একটা প্রথমে 4 নম্বরে তার একটা নাম রাখা। এমন একটা নাম রাখতে হবে যার অর্থ আছে, আর অর্থ এমন হওয়া লাগবে যেটা জান্নাতের সাথে সাহাবীদের সাথে মিলে যায়। আরবি নাম শুনেই যদি আপনি নাম রাখেন যার নাম অর্থ নিকৃষ্ট। আজকে কোন জায়গায় যেন দেখলাম ওই জায়গাটার নাম, দোকানের নাম লিখে দিয়েছে মিহাদ স্টোর। মিহাদ মানে কি?
জাহান্নামের নিকৃষ্ট স্থান। হয়তো ছেলের নাম রেখেছে, কোরআনে পেয়েছে মিহাদ বিসাল মিহাদ, এটার অর্থ কি হতো জানেন? আশা করছি আপনি নামগুলো অর্থবোধক না বলেন। এরপরে 7 বছরে তাকে নামাজের নির্দেশ দেওয়া, আর এরপরের নাম্বারে 10 বছরে তার বিছানা আলাদা করে দেওয়া, এরপরে তারে কোরআন শেখানো, এরপরে তারে সাঁতার শেখানো। সাঁতার মানে পানিতে নেমে এই সাঁতার না, নবীজি ইঙ্গিত দিয়েছিলেন তাকে সাঁতার শেখাও, তীর মারা শেখাও, ঘোড়া চালানো শেখাও। এই ঘোড়া মানে এখন কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, কম্পিউটার, এগুলো শেখাও সন্তানকে। ও যেন বড় হয়ে অন্তত নিজের কাজ নিজে করে খেতে পারে, অকর্মা করে রাখবা না। কথা বলে না কেন? ধনীদের ছেলে মেয়েদের পেছনে এক একজনের 4-5 জন করে খাদেন। আল্লাহ না করুক যদি মারা যায়, আর মেয়েটা যদি বিয়ে হয়ে জামাইও মারা যায়, শেষে ইজ্জত বিক্রি করা ছাড়া উপায় থাকে। এই জন্য নবীজি বলেন তাকে সাঁতার শেখাও, তীর মারা শেখাও, ঘোড়া চালানো শেখাও, এমন এমন শক্ত কাজ তাকে দিয়ে করাও। বড় হওয়ার পরে যদি বিয়ে দেওয়ার পরে তুমি বিদায়ও নাও, তোমার জামাইও যদি বিদায় নেয়, অন্তত মেয়েটা যেন কাজ করে খেতে পারে, তাকে হাতের কাজ শেখান। আমার কথা মনে হয় বোঝা যায় না? এরপরের নাম্বারে তার বিয়ে দাও, এরপরে শেষ নাম্বারে তার জমি জায়গা বন্টন করে দাও। এখানে হাজার মানুষ বসে আছে, ছেলের নামে ভালো ভালো সম্পদ গুলো লিখে দিয়েছে, আর মেয়ের নামে মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিল। এটা নির্ভেজাল শয়তান। বলেন তুই তো দোয়া তো করবি ওর জন্য, ওকে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপর দোয়া কর। এখানে যারা শরীক ফাঁকি দেওয়া মানুষ আছেন, 2টা ক্ষতি হবে আপনার। জীবনের কোন ইবাদত বন্দেগী আপনার কবুল হবে না, মারা যাওয়ার সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। ছেলে মেয়ে হোক, ভাই বোন হোক, জনগণ হোক, শরীক যারা ফাঁকি দিয়েছেন এখনই তাদেরটা ফেরত দেন, নয়তো আপনার ইবাদত বন্দেগী বৃথা যাচ্ছে। কারা আছেন আমি দেখতে চাই, হাত তোলেন তো। এই এলাকায় সামনে বছর থেকে আর ওয়াজ দেওয়ার দরকার নেই। এই এলাকায় কার জন্য ওয়াজ দিয়েছেন? সব তো ভালো মানুষ বসে আছে। আপনার ভাই কষ্ট হচ্ছে না? এরপরে আমরা শেষ নাম্বার বলছি, 6 নম্বরে কোরআনের আমল করার নাম হচ্ছে দুনিয়ার হাসানা। 7 নম্বরে কোরআনের জ্ঞান অর্জন করতে পারার নাম দুনিয়ার হাসানা। 8 নম্বর পরিশ্রম করতে পারার নাম দুনিয়ার হাসানা। 9 নম্বর আল্লাহর গোলামি করতে পারার নাম দুনিয়ার হাসানা। আপনি হাজারো জিনিসের গোলামতি করছেন, আল্লাহর গোলাম হতে পারেননি। কেউ যদি বলে আমি পীরের গোলাম, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যায়। মানুষ কার গোলাম? আরো জোরে। 10 নম্বরে আল্লাহর বিধান জমিনে কায়েম করতে পারার নাম দুনিয়ার হাসানা। যে 10টা বললাম, একটাও আপনি পেয়েছেন? আন্দাজে দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হবে না। আখিরাতের হাসানা 5টি। কয়টি? আরো জোরে। না আপনারা শুনছেন? আখিরাতের হাসানার 1 নম্বরে মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে মরে, বিষ খেয়ে মরে। কোনটা? ভালো মরণ ওইটা যেটা শাহাদাতের মরণ নসিব হয়। কথা বলেন ঠিক কিনা? আর যাকে তাকে আল্লাহ শাহাদাতের মরণ দেয় না। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। যার ঈমান আর কাজ কারবার আল্লাহর পছন্দ হয়, তাকে আল্লাহ সাধারণ মরণ দেয় না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আখিরাতের হাসানা, কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যেটা মোজাইক করা হয়, টাইলস লাগানো হয়, ফুল দেওয়া হয়। কোনটা? সাহাবীদের কবরের দিকে তাকান, হযরত ওসমানের মতো মানুষ পড়ে আছে, কিচ্ছু না, একটা পাথর দেওয়া শুধু। আর বাংলাদেশে কত ভণ্ড মরে যাচ্ছে, কবর 3 তলা হয়। কে বলেছে কবর পাকা করা লাগবে আপনাকে? কবর ভালো হবে তো 3টা প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে হাসর যেন ভালো হয়। ভালো হাসর হওয়ার জন্য 5টা শর্ত। কয়টা? 5টা। ডান হাতে আমলনামা পাওয়া, ডান কাতারে নবীদের কাতারে অবস্থান থাকা, হাউজে কাউসারের পানি নবীর হাতে পাওয়া, নবীর সুপারিশ নসিব হওয়া,
আর কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা ভারী হওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে জান্নাত যেন পাওয়া যায়, আল্লাহর দিদার যেন নসিব হয়। 5 নম্বরে আরশের ছায়া তলে যেন স্থান পাওয়া যায়, এটা আখিরাতের হাসানা। ওয়াকিনা আযাবান্নার, আর জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। কয়টা? আরো জোরে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কেউ যদি জান আর মাল দিয়ে পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করে, আল্লাহ এই ব্যবসা করার কারণে জাহান্নামের আগুনে তাকে দেবে না। সুতরাং এই জমিনে যারা আল্লাহর বিধান কায়েম করার জন্য যে যে জায়গায় আছে ওখান থেকে চেষ্টা করবে, আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে না। দুনিয়ার হাসানা 10টা, আখিরাতের হাসানা 5টা। জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা বলেছি, দিন কায়েমের জন্য যে যেখানে আছে কষ্ট করা লাগবে, চেষ্টা করা লাগবে, জিহাদ করা লাগবে। কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে 16টা পয়েন্ট আমল করার তৌফিক দাও। আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা।